প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা। কে হতে যাচ্ছে সেরা রাঁধুনি সিজন 8। শ্রেষ্ঠত্বের লড়াই এবং এই লড়াইয়ে যাত্রা যাদের একসঙ্গে ছিল তারা তো এসেছেন আমন্ত্রিত অতিথিরাও সবার মধ্যে ভীষণ রকম এক্সাইটমেন্ট কাজ করছে এবং একে একে সবাই মূল মঞ্চের দিকে চলে যাচ্ছে। আর কিছুক্ষণ পরেই আমরা আসলে পেয়ে যাব কে হতে যাচ্ছে সেরা রাঁধুনি সিজন 8। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গাঁয়ে, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়, মায়া মমতায় জড়াজড়ি করি মোর গেহখানি রহিয়াছে ভরে, মায়ের বুকেতে বনের আদরে ভাইয়ের স্নেহের ছায়। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গাঁয়ে। তুমি যদি যাও দেখিবে সেখানে মটর লতার শনে, শিম আর শিম হাত বাড়ালে মুঠি ভরে সেই ক্ষণে। তুমি যদি যাও সেসব কুড়ায়ে নাড়ার আগুনে পোড়ায়ে পোড়ায়ে, খাবো আর যত গেও চাষিদের ডাকিয়া নিমন্ত্রণে। রানী রাঁধতে শেখেনি, জ্যাঠাইমাকে বলে ঝোলে মশলা দেব কি, শুক্তনিতে ঝাল দিয়েছে, অম্বলেতে ঘি, পরমান্ন রেঁধে বলে ফ্যান ফেলবো কি, ভোজ বাড়িতে খোঁজ পড়েছে, এখন উপায় কি? আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দেব পিড়ে, জল পান যে করতে দেব শালি ধানের চিড়ে, শালি ধানের চিড়ে দেব বিন্নি ধানের খই, বাড়ির গাছের কবুরি কলা, গামছা বাঁধা দই, আম কাঁঠালের বনের ধারে শুইও আঁচল পাতি,
গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাতি। উপস্থিত সুধীবৃন্দ, আজকের এই অনুষ্ঠান সঞ্চালনার জন্য মঞ্চে আসতে অনুরোধ করছি আমাদের উপস্থাপকদের। আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাতে চাই অনবদ্য পারফরমেন্সের জন্য আমাদের সবার প্রিয় এবং ভালোবাসার সাদিয়া ইসলাম মৌ এবং নৃত্যালোকের শিল্পীবৃন্দকে, সেই সাথে যিনি আসলে কোরিওগ্রাফি করেছেন দারুণভাবে শ্রদ্ধেয় কবিরুল ইসলাম রতনকে। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সেরা রাঁধুনি রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8-এর গ্র্যান্ড ফিনালেতে। সঙ্গে আছি আমি মৌসুমী মৌ। দর্শক, আমি দুঃখিত, একটু আগে অ্যানাউন্সমেন্টে ছোট্ট একটা ভুল আছে। বলা হয়েছে উপস্থাপকদের আসতে, কিন্তু আপনারা সবাই জানেন যে সেরা রাঁধুনি সিজন 8-এর উপস্থাপক আমি একাই। মানে সে কি, আপনি কি ভয় পাচ্ছিস? কি তাজ্জব ব্যাপার দর্শক, মানে টিভি খুললেই লোকটাকে দেখা যায়। শুধু কি টিভি, ওটিটি, সিনেমা, সব জায়গায় চঞ্চল চৌধুরী। তাই বলে সেরা রাঁধুনির গ্র্যান্ড ফিনালেতেও? আমিও তো বাঙালি, ভোজন রসিক। এখানে রাঁধুনি, রান্না, খাবার নিয়ে অনুষ্ঠান হচ্ছে, আর আমি আসবো না? সেটা কি হয়? হয় না। এর আগেও অনেকবার আমন্ত্রণ জানানো হয়েছিল আমাকে, কিন্তু ঝামেলার কারণে আসতে পারিনি। খুব বেশি এখন বাইরে যায় না, কি বোঝা গেছে? এবার তাহলে সরাসরি উপস্থাপনায়। আরে মো, তুমি এরকম মাইন্ড করতেছো কেন বলো তো? আচ্ছা, তুমি তো সারা সিজন জুড়েই তো উপস্থাপনা করছো, তাই না? আমি আজকে একটু গ্র্যান্ড ফিনালেতে আসলাম, মানে তোমাকে হেল্প করতে, মানে তোমাকে সাহস দিতে। সাহস? চঞ্চল ভাই, এবার কিন্তু আসলেই সাহস পাচ্ছি, এবং আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা যে আপনি আমাকে সাহস দিতে এসেছেন। কারণ আমাদের সেই মনপুরার সোনাই, হাওয়ার চানমাঝি, আয়নাবাজির আয়না, আর আমার প্রিয় মৃণাল সেন পদাতিকের, সেই সাথে কারাগারের ডেভিড, উৎসবের অতীতের ভূত। একটু বলতে দিন চঞ্চল ভাই,
এত এত অনবদ্য চরিত্রের রূপদানকারী এই মানুষের সঙ্গে একই মঞ্চ শেয়ার করাটা আমার এই ক্ষুদ্র ক্যারিয়ারে অনেক বড় প্রাপ্তি। অনেক বেশি তেল হয়ে গেল, দরকার নাই। থ্যাংক ইউ মৌ। আর আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই স্কয়ার, রাধুনী, মানে যারা আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন তাদের প্রতি, যে আমি এই মঞ্চে দাঁড়াতে পারলাম, কথা বলতে পারছি আপনাদের সামনে দাঁড়িয়ে। আচ্ছা হ্যাঁ মৌ, তোমাকে একটা কথা বলি। নিশ্চয়ই বলুন, শুনছি আমি। এই যে পুরোটা সিজন তুমি উপস্থাপনা করেছো না, একদম নানান ধরনের মজার মজার ঘটনা ঘটেছে, অনেক ধরনের গল্প আছে, অনেক। আজকের এই অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে যখন আমরা, তুমি আমাকে একটু গল্পটা শেয়ার করবে? হ্যাঁ, শুধু কি আপনাকে বলবো নাকি, আমি তো সব দর্শকদেরকেও বলবো। তবে তার আগে আমার মনে হয় চঞ্চল ভাই একবার সবাইকে আমন্ত্রণ জানাই, আরো একবার, কি বলেন? প্রিয় দর্শক, সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি সেরা রাধুনী রান্নার শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8 এর গ্র্যান্ড ফিনালেতে। আপনাদের সঙ্গে আছি আমি মৌসুমী মৌ এবং আমি চঞ্চল চৌধুরী। আমরা থাকছি আপনাদের সাথে পুরো সময় জুড়ে। তবে মূল আয়োজনে যাবার আগে আমরা একজন গুণী মানুষকে স্মরণ করতে চাই। উপস্থিত সুধী, এই মুহূর্তে আমরা বাংলাদেশের অন্যতম বড় শিল্প গ্রুপ স্কয়ারের প্রতিষ্ঠাতা প্রয়াত চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীকে নিয়ে নির্মিত একটি ভিডিও চিত্র দেখব। স্বপ্ন কখনো সত্যি হয় না, কথাটিকে মিথ্যা প্রমাণ করা একজন মানুষের গল্প শুনব আজ। 1925 সালের 25 সেপ্টেম্বর কাশিয়ানী থানার আরুয়াকান্দি গ্রামে তার জন্ম। নাম স্যামসন এইচ চৌধুরী। পড়াশোনার গণ্ডি পেরিয়ে শুরু করলেন চাকরি। আকাশ ছোঁয়ার স্বপ্ন যার, তাঁকে কি আটকে রাখা যায়? 1958 সালে পাবনার আতাইকুলায় ভীষণ স্বপ্নবাজ মানুষটি শুরু করলেন তাঁর ঐতিহাসিক যাত্রা। গভীর বিশ্বাস, মনোবল, উদ্ভাবনী ভাবনাকে পুঁজি করে পা ফেলেন শিখরে ওঠার প্রথম ধাপে। তখন থেকে একটা চিন্তা ছিল যে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি, এই জিনিসটা আমার মধ্যে তখন খুব দৃঢ়ভাবে ছিল। আমি যতটা পেরেছি তাকে সেই সময় সাহায্য করেছি। তবে আমি যে প্রথম থেকে বলেছি যে আমার কোনো ধারণা ছিল না যে উনি কি করতে যাচ্ছেন বা কি করতে চাচ্ছেন। সহযোগিতা করতে হবে, সহযোগিতা করে যাচ্ছি, কিন্তু তার মনে যে কি একটা উচ্চ আশা, সেটা আমি তখনও বুঝতে পারিনি। শুধু স্বপ্ন দেখেননি, স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন, ছড়িয়ে দিয়েছেন। অধ্যবসায়, দৃঢ়তা, নৈতিকতা দিয়ে পা ফেলেছেন সাফল্যের চূড়ান্ত ধাপে। নিজের বিশ্বাসে ছাড় না দিয়ে এক এক করে গড়ে তুলেছেন স্কয়ার পরিবার, যা আজ জগৎ বিস্তৃত মহীরুহ। শুধুই কি ব্যবসা? দেশ ও দেশের মানুষের কল্যাণে এক নিবেদিত প্রাণ, রয়েছে অপরিমেয় অবদান। আজ এই পরিবারে ৭৫,০০০ অদম্য সন্তান তাঁর স্বপ্নকে বুকে নিয়ে এগিয়ে যাচ্ছেন। দেশ বরেণ্য স্বপ্নবাজ এই মহান মানুষটির ১০০তম জন্মদিনে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করি। এক অসামান্য ব্যক্তিত্ব এবং তার অসাধারণ কীর্তির কথা আমরা শুনলাম। নিঃসন্দেহে তাই, এবং আমরা সবাই জানি কীর্তিমানের মৃত্যু নেই। স্যার সবসময় রয়েছেন স্কয়ার পরিবারের প্রতিটি সদস্যের মাঝে। এই পর্যায়ে সেরা রাধুনী আয়োজনের নেপথ্যে থাকা প্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখবেন প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার জনাব মোহাম্মদ পারভেজ সাইফুল ইসলাম। আমন্ত্রণ জানাচ্ছি জনাব মোহাম্মদ পারভেজ সাইফুল ইসলামকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। আজকের অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই বছর 2025 আমাদের জন্য একটি বিশেষ বছর, কারণ এই বছর আমরা উদযাপন করছি 100 ইয়ার্স অফ স্যামসন এইচ চৌধুরী। আমরা বছর জুড়ে আমাদের সমস্ত কর্মকাণ্ডে শ্রদ্ধাভরে স্মরণ করছি স্যারের অবদান ও কীর্তি।
বাংলাদেশের রসনা প্রিয় মানুষের জন্য রান্নার কাজটিকে আরেকটু সহজ করতে ভিন্ন মাত্রায় নিয়েছে সেরা রাঁধুনি। কুকিং রিয়েলিটি শো সেরা রাঁধুনির 8টি সিজনের দীর্ঘ যাত্রায় রান্নাকে ভালোবাসে এমন দর্শকের মাঝে সেরা রাঁধুনি বিশেষ স্থান করে নিয়েছে। আমরা আমাদের এবারের সিজন 8কে আরো বৈচিত্র্যময় এবং আরো অনেক বেশি এপিসোডের মাধ্যমে পরিকল্পনা করেছি। প্রতিটি পর্বেই আমাদের প্রতিযোগীদের জন্য কঠিন কঠিন চ্যালেঞ্জ ছিল, আর তার মানেই হলো আমাদের বিচারকদের জন্য কাজটি ছিল আরো কঠিন। তবে এই সুকঠিন কাজটি আমাদের বিজ্ঞ বিচারকগণ অত্যন্ত বিচক্ষণতার সাথে সম্পন্ন করেছেন। আমি আমাদের বিজ্ঞ বিচারকদেরকে আমার অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আমাদের এই পুরো সিজন 8টাকে যখন আমরা মিডিয়াতে প্রচার করেছি, আমরা সবগুলো মিডিয়ায় দর্শকদের অভূতপূর্ব সাড়া পেয়েছি। আর সবশেষে আমাদের সব দর্শকদের জানাই বিশেষ ধন্যবাদ, যাদের জন্যই সেরা রাঁধুনি আজ সেরা হয়ে উঠেছে। পরিশেষে আমি আজকের সেরা রাঁধুনি সিজন 8-এর বিজয়ীদের আগাম অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আপনাদের সবাইকে আবারও অভিনন্দন। আসুন সবাই একসাথে উপভোগ করি সেরা রাঁধুনির সিজন 8-এর গ্র্যান্ড ফিনালে। সবাইকে ধন্যবাদ। চঞ্চল ভাই, কি কি এই যে এটা কি অভিনয়? এটা উপস্থাপনা। ও সরি। হ্যাঁ, উপস্থাপকের উপর সবকিছু নির্ভর করে। বাই দ্য ওয়ে, সেরা রাঁধুনির পুরো সিজন কি এবার দেখেছেন? মানে সিজন 8-এর কথা বলছি। প্রশ্নটা তুমি কাকে করতেছো? আপনাকে। আমি কিন্তু চঞ্চল চৌধুরী না, চঞ্চল চৌধুরীর ভূত। এখানে যারা উৎসব দেখছে তারা কিন্তু জানে। কি বললা তুমি? আমি দেখি নাই সেরা রাঁধুনির সিজনগুলো, আমি দেখি নাই। অবশ্যই আমি দেখছি। আমি দেখি নাই এমন কোনো ঘটনা পৃথিবীতে নাই। আমি ফ্ল্যাশব্যাকে সবকিছু দেখছি, আর তুমি আমাকে এই প্রশ্ন করতেছো। শোনো, আমি তোমাকে প্রমাণ দিচ্ছি। প্রমাণ দিন। জ্বলন্ত চুলায়, উত্তপ্ত কড়াইয়ে, তুরন্ত লড়াইয়ে। কি ঠিক আছে না? ঠিক আছে। আরে বাস, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আপনি উৎসবের অতীতের ভূত। এগুলো তো আপনার কাছে একেবারে ডাল ভাত। চঞ্চল ভাই, নিজে তো ফ্ল্যাশব্যাকে সব দেখতে পান। যারা সামনে এত এত অডিয়েন্স আছে, আমার তো মনে হয় যে অনেকে হয়তো একটু একটু মিস করে গেছে কাজের জন্য, তাদেরকেও আমরা একটু ফ্ল্যাশব্যাকটা দেখিয়ে দেই। কি বলেন? কি বলেন? পারলে দেখাও, দেখাও। এখন বলে পারলে দেখাও। আপনি তো বলেন ফ্ল্যাশব্যাকে সবকিছু আপনার কাছে আছে, আপনি দেখান। আপনি অনুমতি দিলে আমিই বলবো। ঠিক আছে, ঘোষণা দাও। আচ্ছা প্রিয় দর্শক, সেরা রাঁধুনি সিজন 8 যারা একটু মিস করে গেছেন, হয়তো কোনো একটা এপিসোড দেখা হয়নি, তাদের জন্য আমরা একটু ফ্ল্যাশব্যাকে যেতে চাই, দেখাতে চাই কি কি ঘটেছিল সেরা রাঁধুনি সিজন 8-এ। চঞ্চল ভাই, কিউটা কিন্তু আপনাকেই দিতে হবে। 1 2 3। সেরা রাঁধুনি সিজন 8 শুরু হয়েছে। চলছে সেরা রাঁধুনি সিজন 8-এর রেজিস্ট্রেশন। অংশ নিয়ে জিতুন 15 লক্ষ টাকা আর সবার মাঝে ছড়িয়ে দিন আপনার রান্নার স্বাদ। শুরুটা এভাবেই। সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসে গত বছরের 5 নভেম্বর। তারপর সারা দেশ থেকে হাজার হাজার রেজিস্ট্রেশনের মধ্য থেকে নির্বাচিতদের নিয়ে বিভাগীয় শহরগুলোয় হলো অডিশন। চুলচেরা বাছাইয়ের জন্য বিচার কাজে নিয়মিত মুখ রাহিমা সুলতানা রিতা ও নাইম আশরাফের সাথে প্রতি ভেন্যুতে যোগ দিয়েছিলেন বিগত আসরগুলোর শীর্ষ রাঁধুনিদের একজন। তারপর দেশ সেরা 48 জনকে নিয়ে হলো গ্র্যান্ড অডিশন। মহামঞ্চের মূল লড়াইয়ের জন্য নির্বাচিত হলেন 20 জন প্রতিযোগী।
যথাযথ প্রস্তুতির জন্য ছিল সপ্তাহব্যাপী গ্রুমিং সেশন। শুরু হলো মূল লড়াই। এবারের আসর দেখেছে সর্বাধিক সংখ্যক চ্যালেঞ্জ, যার মধ্যে পরিচিত চ্যালেঞ্জের পাশাপাশি ছিল অভিনব নতুন সংযোজনও। লড়াইটা ছিল তুখোর পারদর্শিতার সাথে কঠিন মানসিক চাপের। প্রথম দুই চ্যালেঞ্জ উৎসবের স্বাদ ও স্বাদের বিশ্বভ্রমণ শেষে কিউমুলেটিভ স্কোরে বাদ পড়েন মাইমুনা ও মুনিম। ডক্টর মুনিম এবং মাইমুনা, আমি তাদেরকে অনুরোধ করব এবারের সিজনের জন্য এই মহামঞ্চ ছেড়ে বিদায় নিতে। নতুন সংযোজিত প্রথম থিম ফিশ ফিউশনের 2 এপিসোড শেষে বিদায় নেন নিপা ও জিনাত। নিপা এবং জিনাত অনেক ভালো থাকবেন, বিদায় জানাতে হচ্ছে আপনাদেরকে। আই এম সো সরি। প্রথম গ্রুপ টাস্ক এই তো বাংলার স্বাদ শেষে বাদ পড়েন সাইমা ও লাকি। জার্নিটা এবারের মতো শেষ হচ্ছে। দুই তারকার অপছন্দের খাবার খাওয়ানোর চ্যালেঞ্জ পারলে খাওয়াও, এই পরীক্ষা শেষে এলিমিনেট হন অসিত ও রূপা। আজকের মতো আপনাদেরকে বিদায় জানাচ্ছি। মিষ্টিমুখ গ্রুপ টাস্ক শেষে বিরস মুখে বিদায় নেন সেজুতি ও নাশিতা। লাইফ ইজ এ জার্নি, এবারের মতো জার্নিটা এখানে থামছে। মহামঞ্চ পেয়ে যায় এবারের সেরা 10 রাঁধুনিকে। তাদের দিতে হলো অদল বদল কুক ফর দ্য স্টার, তেল ছাড়া রান্না এবং বাক্স রহস্যভেদের পরীক্ষা। 8 জন তাতে উতরে গেলেও পেছনে পড়ে গেলেন উর্মি ও লীনা। উর্মি এবং লীনা, বিদায় নিতে হচ্ছে আপনাদেরকে এই মহামঞ্চ ছেড়ে। নতুন দিনের টাস্ক মিডনাইট ক্রেভিং এবং টাইম অ্যান্ড মানি চ্যালেঞ্জ শেষে বাদ গেলেন কুমু। কুমু, অনেক ভালো থাকুন, আপনার জীবন অনেক সুন্দর হোক। আমরা কুমুকে এবার বিদায় জানাবো। এরপর চোখ বুজে স্বাদের খোঁজে বেরিয়ে মশলার মাস্টার হওয়ার দৌড়ে নেমে হাল ছেড়ে বিদায় নেন মৌসুমী কবির। আপনাকে এই মুহূর্তে বিদায় নিতে হচ্ছে আমাদের এই মহামঞ্চ থেকে। আর জাস্ট বেক ইট এবং সল্ট বেকিং চ্যালেঞ্জ শেষে মহামঞ্চ দেখে নওশিনের অশ্রুসিক্ত বিদায়। বিদায় জানাচ্ছি মহামঞ্চ থেকে আপনাকে। লাভ ইউ নওশিন। সেরাই সেরাই লড়াই এবং 5-5 চ্যালেঞ্জের পর আরও একবার সবাই আবেগাপ্লুত হয়েছিলেন সাফায়াতের বিদায় পর্বে। সবকিছু মিলে অনেক কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হয়েছে আপনাকে। এরপর বিট দ্য শেফ চ্যালেঞ্জের 2 দিনে সেরা 4 প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল শেফ শাহিদ শাহিন ও নাইম আশরাফকে। কঠিন এই লড়াইয়ের পর বিদায় নেন সবার প্রিয় দিবা। দিবা, আমরা প্রত্যেকে আপনাকে ভীষণ মিস করব। অনেক অনেক ভালো থাকুন। মহামঞ্চ পেল সেরা 3 জুয়াইরিয়া, তামান্না এবং নিশাতকে। রান্নার কঠিন পরীক্ষাগুলোর মাঝে মহামঞ্চ দেখেছে সাফল্যের গল্প আর মন ভাঙার কাব্য, দেখেছে টুইস্ট আর সারপ্রাইজের নাটকীয়তা। কখনো চমকে দিয়েছে ফিশবোল, কখনো তালা চাবিতে খুলেছে রহস্যের জট, কখনো ব্রিফকেসে, কখনো বা ফরচুন কুকিজে, আবার কখনো টিয়া পাখির গণনায় ঘুরে গেছে ভাগ্য।
Congratulations. এছাড়া চ্যালেঞ্জের পালা বদলে এবারও ভূমিকা রেখেছে ব্ল্যাক স্কার্ফ। One of my dream পূরণ হলো। আর প্রতিযোগীদের সহায়তায় এবারও সক্রিয় ছিলেন our very own talented 5 mentors। মহামঞ্চের সর্বশেষ লড়াইয়ে সেরা 3 লড়েছেন অভিনব চ্যালেঞ্জ কিং কর্তব্য বিমূঢ়ে। মাটির চুলোয় সীমিত উপাদানে রান্নার এই পরীক্ষায় বেশ ভালোভাবেই উতরেছিলেন আমাদের সেরা 3। মহামঞ্চ থেকে বেরিয়ে তাদের তুখর মুন্সিয়ানার পরিচয় সি ফুড এবং রেস্টুরেন্ট চ্যালেঞ্জেও ছিল অব্যাহত। এবং সব শেষে ছিল বিশাল কর্মযোগ্য স্কয়ারের ফ্যাক্টরির মেগা কিচেন সামলানোর সুকঠিন পরীক্ষা। মাসের পর মাস এই এত সব কঠিন পরীক্ষা শেষে চূড়ান্ত ফলাফলের দ্বারপ্রান্তে এখন আমরা। আর কিছুক্ষণ পরই ঘটবে প্রতীক্ষার অবসান। জানব তামান্না, নিশাদ ও জুয়াইরিয়ার মধ্যে কে হচ্ছেন এবারের সেরা রাঁধুনি। চাই না মেরে তুমি অন্য কারো হও, পাবে না কেউ তোমাকে তুমি কারণ। কিসের মধ্যে কি? এটা কি রঙ্গ করার জায়গা? রঙ্গটা করলাম কোথায়? রঙ্গ ভাই গানটা মাথার মধ্যে ঘুরছে তো গেয়ে ফেলেছি, কি হয়েছে তাতে? মাথার মধ্যে ঘুরলে পরে তোমাকে গান গাইতে হবে। যার গান তাকে ডাকো, সে গাক গানটা। এটা হৃদয় খানের গান, তাকে কই পাবো আমি? চঞ্চল ভাই, হৃদয়কে দেখি না অনেক দিন। আমার ক্ষমতা নিয়ে তোমার এখনো সন্দেহ আছে মৌ? একদম না। আমি চাইলে যে কাউকে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় নিয়ে আসতে পারি, তুমি জানো না? জানি। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদের সামনে এসে হাজির হবেন কোটি কোটি দর্শক শ্রোতার হৃদয় ভাঙা খান খান করা সেই সঙ্গীত শিল্পী হৃদয় খান খান, এবং সাথে আসছেন। সাথে কি আবার? বোকা নাকি? হৃদয়ের কথা কি একা একা বলা যায়? সাথে লোকজন লাগে না? আছি তো। তুমি ঘোষণা দাও। ও সরি। দর্শক, আসছেন আমাদের সবার ভালোবাসার সঙ্গীত শিল্পী হৃদয় খান। ভাবে বাঁচার নেই কোনো মানে, যে জীবনে তুমি নাই। ভুলবো যদি কুল হারা নদী, আমি তোমাকে চাই। যতবার ভাবি ভুলে যাব সবই, তার বেশি মায়ার টান। তুমি তুমি করে যাব আমি ভরে, বলো না এখন কিছু টান। এ ভাবে বাঁচার নেই কোনো মানে, যে জীবনে তুমি নাই। ভুল বোঝো যদি কুল হারা নদী, আমি তোমাকে চাই। তোমার কপালে শত জনমের একে দেব চুম, তোমার প্রতীক্ষায় দিবানিশি শুধু থাকি নির্ঘুম। যতবার ভাবি ভুলে যাব সবই, তার বেশি মায়ার টান। তুমি তুমি করে যাব আমি ভরে, বলো না
বলি হৃদয়ে তুমি যে কি আমার, তোমাকে চেয়েছি যেন বারে বার, বোঝাবো কিভাবে আর। তুমি যে আমার জীবনের সুখ বারতা, ছুঁয়ে থাকো তুমি আমায়, ভালোবাসা মায়ায় ক্ষমা। মন তোরে বলি যত, তুই চলেছিস তোরই মতো, সাধ্য কি আমার ছুটি তোর পিছনে। মন বলি তুই ফিরে যা, মন ছাড়া কি যায় রে বাঁচা, তুই ছাড়া কে আর আছে জীবনে। কি কারণ অকারণ এত করিস জ্বালাতন, ভালো লাগে না এতটা নাও চাটন সারাক্ষণ। বল না তুই বল না কেন এ ছলনা, ও মন তুই বল না ভালোবাসি বল না। বল না তুই বল না ভুলে গিয়ে চলো না, একবার শুধু বল না ভালোবাসি বল না। সেই কথা কত যে কথা বলিস, শুধু বলিস না মন কি কয়। ভালোবাসা প্রেম প্রীতি কত কিছু বুঝিস, শুধু বুঝিস না মন কি চায়। কি কারণ অকারণ এত করিস জ্বালাতন, ভালো লাগে না এতটা নাও চাটন সারাক্ষণ। বল না তুই বল না কেন এ ছলনা, ও মন তুই বল না ভালোবাসি বল না। বল না তুই বল না ভুলে গিয়ে চলো না, একবার শুধু বল না ভালোবাসি বল না। মন ভাঙা মন গড়া কিছুতেই নেই যে প্রেম। মনে মনে কোথায় সাজানো যে থাকে প্রেম, এত কিছু বোঝো আর মন বোঝো না, কত কিছু তুমি খোঁজো এত কিছু বোঝো আর মন বোঝো না, কত কিছু তুমি
just wanna tell you how much I love you. যত দূরে যেতে চাও ভেসে চলে যাও এই মনেরই ছায়া রবে তোমাকে ঘিরে তুমি আসবে ফিরে এই মনেরই মায়া যত দূরে যেতে চাও ভেসে চলে যাও এই মনেরই ছায়া রবে তোমাকে ঘিরে তুমি আসবে ফিরে এই মনেরই মায়া মনে কোথায় সাজানো যে থাকবে এত কিছু বোঝো আর মন বোঝো না কত কিছু তুমি কত আমায় তো কত না এত কিছু বোঝো আর মন বোঝো না কত কিছু তুমি কত আমায় তো কত না এখন কোন চরিত্রে আছেন? আমি। ও আচ্ছা, চঞ্চল চৌধুরী। কেমন দেখলেন আমাদের প্রতিযোগীদের? খুব ভালো, খুব ভালো। যেটা মনে হচ্ছিল যারা ভালো রাধে তারা চুলো বাঁধে, শুধু তাই না তারা ভালো র্যাম্পেও হাঁটে। এক্স্যাক্টলি, শুধু তাই না, একটা কথা কিন্তু আমি মনে করিয়ে দিতে চাই যে যারা আজকে এখানে আছেন তাদেরকে আমরা সারা দেশের নানা বিভাগ ঘুরে ঘুরে বাছাই করে তারপর নিয়ে এসেছি। তারা রান্নায় যেমন সেরা, একই সাথে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে যেয়ে যখন এপিসোডগুলো পার করেছে তখন ক্যামেরার সামনে এত পারফর্ম করতে হয়েছে যে তারা পারফরমেন্সে একদম সেরা হয়ে গেছে। চঞ্চল ভাই, তাহলে কাজ করি আমরা, কি তাদেরকে স্টেজে ডেকে এনে পুরস্কৃত করি। খুবই ভালো আইডিয়া। তাহলে একটা কাজ করি আমরা, 20তম থেকে 11তম এ কজনকে আগে রাখি। আচ্ছা, হ্যাঁ দর্শক, এবার আমরা 20তম প্রতিযোগী থেকে 11তম প্রতিযোগীর হাতে সম্মাননা তুলে দিতে চাই। সেই জন্য মঞ্চে আসতে অনুরোধ করছি স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অফ মার্কেটিং জনাব ইমতিয়াজ ফিরোজকে। 20তম হয়েছেন ডাক্তার মুনিম হোসেন, মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের 19তম প্রতিযোগী মাইমুনা আক্তার। মুনিম এবং মাইমুনা দুজন কিন্তু খুব ভালো বন্ধু। বাহ বাহ, গুড। জিনাত হাসান 18তম। এবার ফারহানা আক্তার নিপা। এরপরে আসবেন 16তম সাইমা বিনতে হানিফ। 15তম লাকি আক্তার। 14তম অসিত কর্মকার। 13তম আসমা আক্তার রূপা। 12তম নাশিতা বাশার। 11তম সেজুতি জান, তিনি যেহেতু আসতে পারেননি তার সম্মাননা স্মারক আমরা পৌঁছে দেব। অসংখ্য ধন্যবাদ। আমি অনুরোধ করছি আমাদের শ্রদ্ধেয় ইমতিয়াজ ফিরোজকে তার আসনে গিয়ে আসন গ্রহণ করার জন্য। এইবার হ্যাঁ, যারা সেরা 3 প্রতিযোগী হবে, হয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় মানে হয়েছে, এরা কি কি পাবে? সালাউদ্দিন লাবলু বলতো, তাহলে বলতো এরা কি কি পাচ্ছে রে? আচ্ছা, আমি বুঝতে পেরেছি আপনি আসলে কি জানতে চাচ্ছেন। ঘটনা হচ্ছে এদের যেই দক্ষতা, এদের যে যোগ্যতা, সেটা আসলে কোনো মূল্য মানেই মূল্যায়ন করা সম্ভব নয়। কিন্তু প্রতিযোগিতার স্বার্থে দর্শক আমি আরো একবার জানিয়ে দিতে চাই, যিনি হচ্ছেন
সেরা রাঁধুনি রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8-এর চ্যাম্পিয়ন অর্থাৎ সবার সেরা তিনি পাচ্ছেন নগদ 15 লক্ষ টাকা। কত? 15 লক্ষ টাকা, খ্যাতি, সম্মান, আরো কত কি, অবশ্যই কিন্তু প্রেস থাকছে। এছাড়া প্রথম এবং দ্বিতীয় রানাররা পাচ্ছেন যথাক্রমে 10 লক্ষ এবং 5 লক্ষ টাকা, সাথে সম্মাননা স্মারক, সার্টিফিকেট এবং আরো অনেক সুযোগ সুবিধা। বোঝা শেষ। হ্যাঁ। আর আজকে আমাদের মাঝখানে যে অতিথিবৃন্দ এসছেন, হ্যাঁ, এরা কি কি পাচ্ছেন সেটা বলো। এই যে সামনে যারা বসে আছেন। এটা তো ভাবি নাই চঞ্চল ভাই। একজনকে দেখি হাত উঁচু করে লাভাচ্ছে, আমি তো বুঝতে পারছি না কি করা যায়, একটা আইডিয়া দিন, আপনার মাথায় তো অনেক বুদ্ধি। আচ্ছা, একটা হচ্ছে যে এই যে যারা প্রতিযোগী ছিলেন এরা তো সবাই কম বেশি ভালো রান্না করেন, তাই না? হ্যাঁ। শুধু ভালো রান্না করলেই তো আর প্রতিযোগিতায় মানে একটা পজিশনে যাওয়া যায় না, তার সাথে আরো অনেক ধরনের রান্না বিষয়ক প্রশ্ন, জ্ঞান এগুলো থাকতে হয়। মানে আমরা রান্না বিষয়ক জ্ঞানের কিছু প্রশ্ন আপনাদেরকে জিজ্ঞাসা করব। যারা প্রথমে হাত তুলবেন তার কাছ থেকে আমরা এক এক করে কয়েকটা সিরিয়ালি প্রশ্ন জিজ্ঞাসা করবো, সঠিক উত্তর দিতে পারলে পরেই এবার আমরা কি পুরস্কার দেবো সেটা তুমি বলে পুরস্কারটা নিয়ে আসো। যাও। অবশ্যই। আপনি বলার সঙ্গে সঙ্গে আমার মাথায় চট করে বেজে উঠলো যে ওকে, আমার কাছে তো একটা দারুণ বই রয়েছে, যে বইয়ের নাম হচ্ছে রাঁধুনি রান্নাঘর, বাংলার সেরা 100 রেসিপি। তো যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকছে এই বইটি। বাহ, দেখেছেন চঞ্চল ভাই, বাংলার সেরা 100 রেসিপি। তাহলে প্রশ্নগুলো আমরা জিজ্ঞাসা করি। চঞ্চল ভাই, প্রথম প্রশ্নটা কিন্তু আমি করতে চাই, প্লিজ। ঠিক আছে, প্রশ্ন করার সাথে সাথে হাত তুলবেন, যারা যারা পারেন প্রথম যে হাত তুলবেন মানে উত্তর তার কাছ থেকে নেব, ঠিক আছে? চঞ্চল ভাই একটু মাঝখানে, যে এখান থেকে সবাইকে দেখতে পাচ্ছি না। চলো চলো চলো, সবাইকে দেখে দেখে কথা বলি। প্রথম প্রশ্নটি আমাদের বিজ্ঞ বিচারক রাহিমা সুলতানা রিতার খুবই প্রিয় প্রশ্ন, আর এই প্রশ্নের উত্তর যদি জানা না থাকে তাহলে অডিশন রাউন্ড পার করা একেবারেই সম্ভব নয়। সেটা হচ্ছে 5টি নদীর মাছের নাম বলুন। নদীর 5টা নদীর নাম তো খুব সহজ। নদীর মাছের নাম। ও, নদীর মাছের নাম, সরি। হাত ওই আপনি একটু প্লিজ উঠে দাঁড়ান। বোয়াল মাছ, রুই মাছ, কাতল মাছ, ইলিশ মাছ, আর হলো আইড় মাছ। বাহ, চমৎকার। বাংলাদেশের কোন অঞ্চল শুটকি মানে শুটকি মাছের জন্য বিখ্যাত? সবাই পারে। ওই যে সবার পেছনে, সম্ভবত আগে হাত, একদম সবার পেছনে, শেষ লাইনে ওইটা। হ্যাঁ, কক্সবাজার। উত্তর সঠিক হয়েছে আপনার কাছে। এই মুহূর্তে আমাদের বইটি চলে যাবে। ওকে, পরের প্রশ্ন আমি করছি। কোন ঐতিহ্যবাহী বাঙালি খাবারের রান্না এবং পরিবেশন উভয় ক্ষেত্রেই কলাপাতা ব্যবহার করা হয়? আচ্ছা, এই পাশে উনি বলুক। পাতুরি। উত্তর সঠিক হয়েছে। সঠিক। অনেক ভালোবাসা আপনার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ। চতুর্থ প্রশ্ন, কুমিল্লার কোন মিষ্টান্নটি এতটাই বিখ্যাত যে, এবং এই পুরস্কারটা দেওয়া হবে একটা শর্তে, 10 কেজি সেই মিষ্টি কিন্তু দিতে হবে। কুমিল্লার কোন মিষ্টান্নটি এতটাই বিখ্যাত যে এটি জিআই ট্যাগ অর্জন করেছে? বলেন। রসমালাই। থ্যাংক ইউ। এবারে প্রশ্ন এবং শেষ প্রশ্ন, ঠিক? শেষ প্রশ্ন। এটা খুবই সহজ। বাংলাদেশের কোন স্ট্রিট স্ন্যাক মুড়ি, সরিষার তেল এবং কাঁচা মরিচ দিয়ে তৈরি হয়? উনি প্রায় 1 ঘন্টা ধরে হাত উঁচু করে আছে, প্রত্যেকবার এরকম হাত আর নামায় নাই। প্রথম যে প্রশ্নের সময় তুলছে হাত আর নামায় নাই। শুভ সন্ধ্যা। ঝালমুড়ি। ওনাকে দিয়ে দেন। উত্তর সঠিক হয়েছে। আমার কাছে মনে হয় চঞ্চল ভাই, আমরা তো 20তম অবস্থান থেকে 11তম অবস্থান পর্যন্ত প্রতিযোগীদের হাতে সম্মাননা স্মারক তুলে দিয়েছি। এখনো কিন্তু আরো অনেকে বাকি আছে। 10ম অবস্থান থেকে 4র্থ অবস্থান যিনি অর্জন করেছেন তাদের হাতে তাহলে এবার সম্মাননা স্মারক তুলে দিই। ডাকি, শুরু করি। দর্শক, এবার আমন্ত্রণ জানাতে চাই আমাদের প্রতিযোগীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেবার জন্য স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার জনাব মোহাম্মদ পারভেজ সাইফুল ইসলাম এবং সেই সাথে চিফ ফিনান্সিয়াল অফিসার জনাব আব্দুল্লাহ আল জাভেদকে। দশম প্রতিযোগী যিনি,
উর্মি মাহবুব। উর্মি মাহবুব বিশেষ কারণে আসতে পারেননি। নবম স্থান অধিকারী যিনি শারমিন সাবা লিনা। অষ্টম স্থান অর্জন করেছেন শারমিন আক্তার কুমু। শারমিন আক্তার কুমু আমাদের জয়পুরহাটের প্রতিযোগী, তিনিও বিশেষ কারণে আজ আসতে পারেননি। আমি এবার আমন্ত্রণ জানাচ্ছি সপ্তম স্থান অধিকারকারী মৌসুমী কবির। ষষ্ঠ প্রতিযোগী নওশিন মুবাশশিরা। এবারে সেরা রাঁধুনি সিজন 8 এর বোম্বাই মরিচ আবার গেইস মাস্টার খ্যাত সাফায়াতকে আমন্ত্রণ জানাচ্ছি। কুমিল্লার সাফায়াত। চতুর্থ স্থান ফাতেমাতুজ জোহরা দিবা। চঞ্চল ভাই ফাতেমাতুজ জোহরা দিবা তিনিও বিশেষ কারণে আজকে অনুপস্থিত রয়েছেন। অবজেকশন, আমি যার যার নাম ঘোষণা করেছি তার মধ্যে অধিকাংশই আসে নাই। এটা কি চক্রান্ত তোমার? আপনার কি মনে হয় আমি আপনার সাথে চক্রান্ত করতে পারি? যাই হোক, যারা আসেননি তাদেরকে পুরস্কার পাঠিয়ে দিও। হ্যাঁ নিশ্চয়ই, আমি অনুরোধ করছি স্যার প্লিজ আপনারা সামনে গিয়ে আসন গ্রহণ করবেন। ধন্যবাদ। একটা জিনিস চিন্তা করতেছি, বুঝছো? এত কি ভাবছেন? না, ভাবতেছি যে একটা গান এখন হইলে খারাপ হয় না। গান গাই, চলুন শুরু করি। তোমার সাথে না, তোমার সাথে না। আমি সেমি প্রফেশনাল একজন সিঙ্গার, দেশে বিদেশে মঞ্চে অনেক জায়গায় অনেক গান গেয়ে আমি আলোচিত, এবং থাক বাকিটুকু না বলি। আমি গান গাইবো, তুমি আমার লেভেল আসলে যাও নাই, তুমি উপস্থাপনা করছো সেটাই ঠিকঠাক মতো করো, মনোযোগ দিয়ে করো। আমি আমার মতো পার্টনার বেছে নেই। একজনকে আমি দেখেছিলাম স্ক্রিনে যে আসছে, কিন্তু কোথায় খুঁজে পাচ্ছি না তো। কণা 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 কোথায়? দিলশাদ নাহার কণা কণা, দুষ্টু কোকিল ডাক। হাই কণা, আসো 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 আসো, একসাথে দুইজন গান গাবো। ও বলে আমার সাথে গাইবে, চিন্তা করে দেখো সাহস করতে। হ্যাঁ হ্যাঁ, কি কি কি, চলো শুরু করি। কি এরকম একটা সুন্দর একটা আয়োজন, আমি আর তুমি একটা ডুয়েট করব। আপনার সাথে ডুয়েট? না, আপনি তো অনেক ভালো শিল্পী, আসলে আমি ভয় পাচ্ছি একটু। আসলে কিসের ভয় আমি বুঝলাম না। আমি গলা অনেক দরাজ গলা তো, আমার গলা অনেক চিকন কোকিলের মতো। মানে তুমি কি আমাকে রিজেক্ট করছো? আচ্ছা বুঝতে পারছি, মানে আমি তোমার সঙ্গে প্র্যাকটিস করি নাই সেই জন্য তো। তুমি একাই গাইতে চাচ্ছ? না মানে যদি ডুয়েট গাইতে হয় তাহলে আমি বলি না আর কি, আমরা বলি না, মানুষ বলে যার সাথে আমার গলার খুব ভালো ম্যাচিং হয়, যার সাথে ডুয়েট গান খুব ভালো। কে সেই বাজে শিল্পী? কাকে ডাকতে পারি আমরা? ইমরান মাহমুদুল। ও ইমরান তো আমার অনেক মানে কাছের ছোট ভাই, খুব মানে দুর্দান্ত সিঙ্গার। হ্যাঁ হ্যাঁ, ইমরানের সাথে তুমি গাও। ঠিক আছে, আমি দেখি আমি ততদিন আবার তোমার সঙ্গে গাবো কিনা। ঠিক আছে। আল্লাহর বিচারটা দেখছেন, আমাকে তো রিজেক্ট করছিলেন, এবার তো আপনাকে কণাপু রিজেক্ট করে দিল। তুমি এত কথা বলো কেন? ডাকো ইমরানকে, ডাকো। প্রিয় দর্শক, এবারে মঞ্চে আসছেন ইমরান মাহমুদুল। আমরা শুনবো ইমরান এবং কণার গান। দোয়া থাকলো কণা। হ্যাঁ হ্যাঁ, দুঃখ পাবেন না। থাক 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 থাক। রাতের সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে। তুই কি আমার হবি রে, রাতের সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে। দাঁড়িয়ে তোর হৃদয়ে গেছি হারিয়ে, তুই জীবন মরণ সবই রে। তুই কি আমার হবি রে, রাতের সব তারা আছে দিনের গভীরে,
মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে তুই কি আমার হবি ও তুই কি আমার হবি আমার কি হলো পাগল পাগল লাগে হাওয়া এসে জানিয়ে দিল এমন তো হয়নি আগে এ আমার কি হলো পাগল পাগল লাগে হাওয়া এসে জানিয়ে দিল এমন তো হয়নি আগে বাতাসের শেষ কথা ফিস ফিস সেও তোমারই এই দুটো না জানছো না সেও তোমারই বন্ধু গো শোনো তুমি ছাড়া আমি ছাড়া তুমি মানে হয় না কোনো বন্ধু গো শোনো তুমি ছাড়া আমি ছাড়া তুমি মানে হয় না কোনো ওহে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিব অন্য কেউ রে না আমি চাইতে দেব ওহে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিব অন্য কেউ রে না আমি চাইতে দেব বাগিচার ফুল তুমি তুলিয়াই নাচি আমি মালা গেথে গলায় পড়িব অন্য কেউ রে না আমি চাইতে দিব ওহে শ্যাম বুকের মাঝে লুকাইয়া রাখে মুক্তা ঝিনুক এই বুকে লুকানো তুমি জগতের লোক জানো বুকের মাঝে লুকাইয়া রাখে মুক্তা ঝিনুক এই বুকে লুকানো তুমি জগতের লোক জানো আকাশের চাঁদ তুমি ধরিয়া আইনাছি আমি সারা অঙ্গেতে মাখিব অন্য কেউ রে না আমি চাইতে দিব ওহে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিব অন্য কেউ রে না আমি চাইতে দিব ওহে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিব অন্য কেউ রে না আমি চাইতে দেব ওহে শ্যাম
শোনালো ওরে ওরে কুহুসুরে পাখিরা গান শোনালো আমি ডুবেছি মায়ায় আহা কি যে করি হায় আমি ডুবেছি মায়ায় আহা কি যে করি হায় গোপনে খোঁজি করে কন্যা 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 রে বলবো মনের কথা শোনা রে কন্যা 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 রে বুকে বইছে প্রেমের বন্যা রে কন্যা ও কন্যা ও কন্যা ও কন্যা তোকে ঘিরে বিকেলগুলো খুশি রং ছড়ালো রংধনুটা আমায় ডেকে আদরে জড়ালো তোকে দেখে রাত নিশীতে ডাক পাঠালো যে চাঁদ দারুণ প্রেমে জোয়ারেতে ভাঙলো মনেরই বাঁধ আমি ডুবেছি মায়ায় আহা কি যে করি হায় আমি ডুবেছি মায়ায় আহা কি যে করি হায় গোপনে খোঁজি করে ও কন্যা 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 রে বলবো মনের কথা শোনা রে কন্যা 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 রে বুকে বইছে প্রেমের বন্যা রে কন্যা 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 রে বলবো মনের কথা শোনা রে কন্যা 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 রে বুকে বইছে প্রেমের বন্যা রে কন্যা ও কন্যা ও কন্যা ও কন্যা কি আমার টেনশন একেবারে উড়ে চলে গেছে, কোনো টেনশন নেই। কিসের টেনশন? কোনো টেনশন নাই। এত চমৎকার পারফরমেন্স ইমরান এবং কনর, জাস্ট ওয়াও। আমি বলছিলাম না যে ইমরান অনেক ভালো গান করে, তাই যাই হোক। আর তিনজন তো বিজয়ী, তাই না? আর তারা শুধু ভালো রান্না করেই তো এখানে আসে নাই, তাদের অনেক যোগ্যতা আছে, কঠোর পরিশ্রম করছে এই লাইনে, তারা একটা সিস্টেমের ভেতর দিয়ে, তারা টেনশন কিসের? আর বিজয়ী তো তিনজন হয়ে গেছে, প্রথম দ্বিতীয় তৃতীয়, এই তো। কিন্তু চঞ্চল ভাই, এই যে তারা যে এত পরিশ্রম করেছে, পরিশ্রমে কিন্তু কিছু কিছু মানুষের ভূমিকা অনস্বীকার্য। তারা বিভিন্ন চ্যালেঞ্জ ফেস করেছে, যারা আমাদের দর্শকেরা রয়েছেন তারা দেখেছেন প্রত্যেকটা চ্যালেঞ্জ কতটা কঠিন ছিল, এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য যারা সবসময় দিক নির্দেশনা দিয়েছেন তারা হলেন, আমি খুব ভালোবেসে ডাকি, our very own talented 5 mentors। মেন্টর, তাহলে ওনাদেরকে আমরা মঞ্চে এনে সম্মানিত করি। নিশ্চয়ই, ডাকো। মেন্টরদের ডাকার আগে যিনি সম্মাননা তুলে দেবেন তাকে আমন্ত্রণ জানাতে চাই। ঠিক আছে। প্রিয় দর্শক, এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের মাননীয় চিফ অপারেটিং অফিসার জনাব মোহাম্মদ পারভেজ সাইফুল ইসলামকে। প্রথমেই মঞ্চে ডাকছি সেরা রাঁধুনি 1424-এর বিজয়ী মেন্টর মাহফুজুর রহমানকে। এরপর আমি আমন্ত্রণ জানাচ্ছি সেরা রাঁধুনি 1427-এর দ্বিতীয় স্থান অর্জনকারী মেন্টর নাদিয়া নাতাশাকে। নাদিয়া নাতাশা। এবার আমন্ত্রণ জানাচ্ছি সেরা রাঁধুনি 1427-এর বিজয়ী মেন্টর সাদিয়া তাহেরকে।
এবার মঞ্চে আমন্ত্রণ জানাই সেরা রাঁধুনি 1429-এ তৃতীয় স্থান অর্জনকারী মেন্টর ফেরদৌস আরাকে। সবশেষে আমন্ত্রণ সেরা রাঁধুনি 1429 বিজয়ী মেন্টর আইরিশ আতিয়ারকে। আমার মনে হয় চঞ্চল ভাই এবার আমরা সবচাইতে যারা আমাদের কাছে শ্রদ্ধেয় এবং গুরুত্বপূর্ণ, আপনি তো বুঝতেই পারছেন কাদের কথা বলছি, বিচারক বৃন্দ, তাদেরকে সম্মাননা জানানোর পালা। দর্শক, আমি এবার আমন্ত্রণ জানাতে চাই কালিনারি এক্সপার্ট, আমাদের বিজ্ঞ বিচারক রাহিমা সুলতানা রিতা, শেফ নাইম আশরাফ, আমাদের প্রিয় অভিনেত্রী দিলারা হানি পূর্ণিমা। এই মৌ, হ্যাঁ পূর্ণিমা কেন এখানে? পূর্ণিমা কি রান্না করে নাকি? দিলারা হানি পূর্ণিমা আমাদের বিচারক। ও আচ্ছা, বিচারক। ডানে তাকান। সরি, আমি ভাবছিলাম যে আপনি এখানে কি করেন, রান্নার অনুষ্ঠান তো। থ্যাংক ইউ বিচারক। আরো একজন গুরুত্বপূর্ণ মানুষকে মঞ্চে আমন্ত্রণ জানানো বাকি আছে, শ্রদ্ধেয় শেফ শুভব্রত মৈত্র। অনুরোধ করব কিছু ছোট্ট করে বলার জন্য শুভব্রত মৈত্রকে। সেরা রাঁধুনি, all these seasons, this is my 5th season I am associated. 5 সিজন ধরে থাকার একটা মেমোরি আছে আমার। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যেটা আমি বারবার বলে আসি যে you actually grow as a family. So I wish all the best to all of you and the top 3. I take this platform to wish all of them and all the judges great job and thank you very much to be supporting me also. Thanks. অশেষ কৃতজ্ঞতা জানাম পারভেজ সাইফুল ইসলাম এবং শেফ শুভব্রত মৈত্র। চঞ্চল ভাই, এবার আমার কিছু প্রশ্ন রয়েছে আমাদের বিচারকদের কাছে। শুরুতে শেফ নাইম আশরাফ, জুয়াইরিয়ার শক্তিশালী দিক এবং গুণ কোনটি? আই থিঙ্ক জুয়াইরিয়ার স্ট্রংগেস্ট দিক ছিল হলো গিয়ে যে সে কনসিস্টেন্টলি একটা মিডল পয়েন্টে খেলে গিয়েছে থ্রু আউট, অলওয়েজ একটা কনসিস্টেন্টলি ভালো পারফর্ম দিয়ে এগিয়ে গিয়েছেন, অ্যান্ড যখন ফাইট করতে হয়েছে শি ফট। এবার রাহিমা সুলতানা রিতা, আপনার কাছে জানতে চাই তামান্না সম্পর্কে। তামান্নার বিষয়টা আমি বলবো, তামান্না অনেক সময় ভালো করেছে, আবার অনেক সময় দেখা গেছে যে সে তার যতটা পারফর্ম করার কথা ছিল কিছুটা নার্ভাস হয়ে যেত, কিন্তু মাঝে মাঝে একটু বকে দিলে খুব ভালো করতো। অনেক অনেক ধন্যবাদ রাহিমা সুলতানা রিতা। এবারে দিলারা হানি পূর্ণিমা, আপনার কাছে জানতে চাই নিশাত সম্পর্কে। নিশাত আঞ্জুম, দেখি একটু বুক ধকধক করছে, তাই না? আমার প্রথম দেখে কখনো মনে হয়নি যে নিশাত আঞ্জুম এত দূর আসতে পারবে, তবে তার কনফিডেন্স লেভেলটা সবসময় একই রকম ছিল এবং সে বলে এসেছে যে আমার সাথে আমার পরিবার আছে, আমার বাচ্চারা আছে, তাদের সাপোর্টে আমি পরের টাস্ক খুব ভালো করব, এবং আসলে সে ভালো করতে এবং সে উড়িয়ে দিত। অল দ্য বেস্ট নিশাত আঞ্জুম, তামান্না এবং জুয়াইরিয়া, তিনজনের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ। নাইম ভাই, সেটা হচ্ছে যে আপনারা ভালো বা খুব বেশি ভালো অথবা অল্প ভালো বা ভালো না, এইটা কিভাবে আপনারা ডিফারেন্সিয়েট করেন একটু যদি বলতেন। আমরা প্রথমে বেসিকটা দেখি যে সবকিছু, সব ইনগ্রিডিয়েন্টস ঠিক আছে নাকি, সিজনিং ঠিক আছে নাকি, অ্যান্ড এরপরে টেস্ট বাডের উপর জাজ করে যে কার খাবার কত ভালো, আমরা ওভাবে মার্কিংটা করি। আরেকটা প্রশ্ন, পূর্ণিমাকে প্রশ্নটা করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে সবাই তো খুব সুন্দর সুন্দর রান্না করে, খুব মজা করে তোমরা খাও, মানে সরি বিচারক আপনারা খান, খাওয়ার পর মানে কেমন যেন কঠিন কঠিন ভাষায় কথা বলেন তাদের ব্যাপারে, মানে আপনাদের দিলে কি কোনো দয়া নেই? সত্যি কথা বলতে যখন অনেক বেশি মিষ্টি কথাগুলো বলি সেগুলো মনে হয় দেখায় না, কঠিন কঠিনগুলোই দেখানো হয়।
তাদেরকে যখন জড়িয়ে ধরি, তাদেরকে যখন মানে অ্যাপ্রিসিয়েট করি এবং অনেক দুর্দান্ত প্রশংসা করি, সেগুলো খুব কম দেখানো হয়। আর যখন একটু বলি এটাতে একটু লবণ কম হয়েছে, এটা একটু ভালো হতে পারতো, এগুলো খুব বেশি দেখানো হয়। ভাইরাল হওয়ার একটা প্রচলন চলছে না এখন, ভাইরাল হওয়ার। তার মানে আপনি যে সুন্দর হাসি মুখে ওদের সঙ্গে যে কথাগুলো বলেন, সেই হাসি মুখটা দেখাতে চায় না, কারণ এই মুখটা বহু বছর ধরে মানুষ দেখছে, অনন্তকাল ধরে। অসংখ্য ধন্যবাদ শেফ নাইম আশরাফ এবং রাহিমা সুলতানা রিতাকে। আপনাদের দুজনকে অনুরোধ করব সামনে গিয়ে আসন গ্রহণ করার জন্য, এবং দিলারাহারি পূর্ণিমা আপনি মঞ্চেই থাকবেন। পূর্ণিমা, আমি এই প্রোগ্রাম শুরুর আগে ব্যাকস্টেজে ময়ের কাছ থেকে অনেক ধরনের মানে গল্প শুনছিলাম, যে মজার মজার গল্প। তা ভাবলাম যে সেই গল্পগুলো যদি তোমার মুখ থেকে শুনি। আসলে এত মজার গল্প, এতগুলো এপিসোড হয়েছে, কোনটা রেখে কোনটা বলবো আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা কি এমন কোনো ডকুমেন্টস আছে যে যেটা আমরা জায়ান্ট স্ক্রিনে দেখতে পারি? আপনি চাইলে আমি দেখাতে পারি। দেখাও, 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 দেখি। দেখি, অনেকেরই তো দেশবাসীর প্রশ্ন যে পূর্ণিমা এখানে কি করে। দেখি আমরা কি করে, চলুন দেখি। হ্যাঁ, এটা সবার প্রশ্ন। 4 সিজন ধরে সবাই একই প্রশ্ন করছে, নায়িকা পূর্ণিমা সেরা রাধুনিতে কি করে? ও, টিয়া পাখি দিয়ে ভাগ্য গণনা করেন উনি এখানে? হ্যাঁ, ওই তো। তারপর স্টুডিওর মধ্যে চায়ের দোকান আছে ওনার, সাইড বিজনেস করে তো অনেকেই। দেখি গসিপ আড্ডা না, পাশে তো তোমাকে দেখতে পাচ্ছি যে দাঁত। আমরা গসিপ কুইন না, সবসময় সাজুগুজু, মানে পূর্ণিমার স্বাদ ছাড়া আর কিছু নাই না? এমনি তো সুন্দর দেখতে। হ্যাঁ, পুরো মডেলিং। রিলস বানায় না এখানে? অনেক রিলস বানায়। দর্শক আপনারা বুঝবেন তো যে পূর্ণিমা সেরা রাধুনিতে আসলে কি করে এগুলাই? না, আপনি বুঝতে পারেন, এগুলো তো করেই। এর বাইরেও পূর্ণিমা আপু আর যা করে সেগুলো আমি এবার আপনাকে দেখাতে চাই। অডিও না ভিডিও নাকি স্টিল? জীবন্ত। দেখি। পর্দায় চোখ রাখি, লেটস হ্যাভ আ লুক। সেরা রাধুনি, রেটিং সুন্দর, টেস্ট খুব মজার, ওয়ান অফ দ্য বেস্ট ম্যাশ পটেটো। ওয়াও, ইটালিয়ান রুই মাছ খাচ্ছি। প্রত্যেকটাই ইনগ্রেডিয়েন্টস যা যা আপনি দিয়েছেন সবগুলি টেস্ট পাচ্ছিলাম। সব কিছু মিক্স করে যখন মুখে দিচ্ছি, দেন ইটস লাইক মানে ওয়াও একটা ফিলিং। থ্যাংক ইউ মা। এটা মিডনাইট ক্রেভিংয়ের একটা পারফেক্ট ডিশ। আপনাকে যে বিপদে ফেলেছে না, ওকে ধন্যবাদ দেন। হ্যাঁ, 10 on 10, একদম নাইস, আউটস্ট্যান্ডিং। আপনার যা যা ইনগ্রেডিয়েন্টস আছে সবগুলো মুখে লাগছে, ফ্লেভারফুল, খুবই মজা, দারুণ, অসাধারণ। মানে আমার সাইড থেকে 10 on 10 আমি দিচ্ছি। 10 on 10। আমার কাছে সত্যি ডেজার্টটা অনেক বেশি ভালো লেগেছে। থ্যাংক ইউ। আমাকে এই ডিশটা প্রতিদিন 3 বেলা দিলেই আমি খাবো ডাম্পলিং। এতটাই লাইট কিন্তু ফ্লেভারফুল, অনেক টেস্ট, এবং ডাম্পলিংয়ের ভেতরে যে স্টাফিংটা সেটাও অনেক টেস্টি। যান, জি আপনি আসেন, আপনাকে একটা হাক করি। বাবা, থ্যাংক ইউ ভেরি মাচ। পুরোটাই আপনি ডেজার্ট করেছেন, শিমলা মির্চের ডেজার্ট। এটার স্টাফিংটা এত মজা কি বলবো। আর পেরি পেরি চিকেন অ্যান্ড পরাঠা যেটা করেছেন খুবই ভালো, দারুণ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আনবিলিভেবল, মানে ওয়াও একটা ফিল। থ্যাংক ইউ, সত্যি খুব ভালো, থ্যাংক ইউ। এই 3টা মরিচের মধ্যে আপনি কোন মরিচ? আমি তো মরিচ না, যদি আমাকে বলা হয় যে আমি কোনটা বেশি পছন্দ করি, আমি নাগাটা বেশি পছন্দ করি। ওটাই আপনি। থ্যাংক ইউ সো মাচ। আপনি আসেন, আপনার সাথে একটা হ্যান্ডশেক করি। ওরে বাবা, কংগ্রাচুলেশনস, কাবায়াত। ওয়াও, 10 on 10। আচ্ছা পূর্ণিমা, আমি যদি এরকম ওয়াও টাইপের ফুড তোমার সামনে সার্ভ করি,
তোমার যদি সেটা খেয়ে ভালো লাগে তাহলে কি তুমি আমাকে ওই রকম ভাবে এইরকম অথবা এরকম কিছু করতে পারবে? যদি ফুডটা সেরকম মজার হয় তাহলে হ্যান্ডশেক হাগ করা যেতে পারে। ঠিক আছে, তাহলে আমি রাধাবাড়ার ব্যবস্থা করতেছি নাকি? ওকে, কোনো অসুবিধা নেই, আমিও চেয়ার টেবিল ব্যবস্থা করছি। ঘোষণা দাও। প্রিয় দর্শক, এবার সেরা রাঁধুনি সিজন 8 এর গ্র্যান্ড ফিনালেতে হতে যাচ্ছে অভিনব কিছু। ফুড টেস্টিং এর জন্য আসছেন পাবনার প্রতিযোগী চঞ্চল চৌধুরী। শুরুতেই টেস্ট করবেন আমাদের বিজ্ঞ বিচারক রাহিমা সুলতানা রিতা। আগে মাফ চেয়ে নিচ্ছি, এবার রিতা আপার জাজমেন্ট দিয়ে আমরা শুরু করব। স্টার আনিস দিয়েছো না? ভালো হয়েছে। তুমি যে এই যে পাফ ডোটা করেছো, এই পাফ ডোয়ের সাথে মানে এত যে বাটার দিয়েছো, তুমি যদি একটু ময়দা ছিটিয়ে দিতে তাহলে তোমার পাফ ডোটা মানে এমনি সব দিক থেকে আমার কাছে একেবারে ওয়াও লেগেছে। থ্যাংক ইউ। আমন্ত্রণ জানাচ্ছি পাবনার প্রতিযোগী চঞ্চল চৌধুরীকে। এটা একটু মেয়ে হলে ভালো হতো। আচ্ছা, ওকে, বুঝতে পেরেছি। চঞ্চলা চৌধুরী। একদম ঠিক আছে। প্রিয় দর্শক, এবার ফুড টেস্ট করবেন ট্যালেন্টেড শেফ নাইম আশরাফ। একটু কাছে আসতে হবে, আরেকটু কাছে, আরেকটু কাছে। হ্যাঁ, ঠিক আছে। কি ডিশ আজকে করেছেন? এটা হচ্ছে ওই আমাদের এখানে বানাইনি আর। ইটস ওকে। অ্যাকচুয়ালি ইউ নো হোয়াট, মানে আই ওয়াজ ইন কানাডা অ্যান্ড হাতে একটা কফি নিয়ে যখন এই পেস্ট্রিটা আমি খেয়েছি, আমি নস্টালজিক হয়ে গেছি। মানে কাইন্ড অফ আপনি আমাকে সেখানে নিয়ে গিয়েছেন। আপনার কস্টিংটা একটু দেখি, একটু কাছে আসতে হবে। আপনার কস্টিং ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আসুন চঞ্চল চৌধুরী, ফুড নিয়ে যাবেন। আরেকটা টুইস্ট তো রয়েই যায়। এবার প্রিয় দর্শক, ফুড টেস্ট করবেন, তার হৃদয় খুবই কঠিন, শেফ শুভব্রত মৈত্র, এবং ফুড নিয়ে আসছেন পাবনার প্রতিযোগী চঞ্চল চৌধুরী। কস্টিং, হ্যাঁ। কি বানিয়েছেন? মানে এটা তো সেরা রাঁধুনির মঞ্চ, তাই না? একটা তো আপনাকে সেরকম মঞ্চের মতন করে একটা প্রেজেন্টেশন করতে হবে। এ তো মনে হচ্ছে মেশো বাড়ি বাসায় দাওয়াত খেতে গিয়েছি আমি। এনিওয়েজ, সামনের এপিসোডে ভালো করবেন। আর এটা কি কস্টিং হয়নি, ভালো করে পড়ে নিয়ে আসবেন। ধন্যবাদ চঞ্চল চৌধুরী, আপনি আসুন। সত্যি কথা বলতে উনি সবসময় যে এমন থাকেন তা না, এটা ওনার একটা স্পেসিফিক গুণ আমি বলবো। এটার জন্যে কিন্তু সব রাঁধুনিরা পরে শক্ত হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ, এবং আশা করি আপনারা কিছু মনে করবেন না, আমি জাস্ট মিমিক্রি করেছি। থ্যাংক ইউ সো মাচ। আবারও অশেষ কৃতজ্ঞতা, এবং আপনি ছাড়া এরকম পারফরমেন্স একেবারে অসম্ভব। আর চঞ্চল ভাই, হ্যাটস অফ টু ইউ। কি আমি তো কিছুই করিনি। আপনি তো সব করিয়ে নিলেন। নারীর পারফরমেন্সটা ভালো ছিল।
থ্যাংক ইউ। আমি যে আরো কি কি করবে পারি তা তো তোমরা জানোই না। একটা কথা না ও, আমি তোমাকে কিছু বুঝাতে পারতেছি না। মানে কিছু একটা বিনোদন দিবের গেলি পরে তো মনের ভিতরে আনন্দ থাকা লাগবে, ফুর্তি থাকা লাগবে। তা আমার জীবনে তো সে আনন্দটাই নাই, আমি দেখাবো কি? চঞ্চল ভাই, কি করলে আনন্দ ফিরে আসবে? খুব ধুমধারাক্কা কিছু একটা দেখতে চাই। অবশ্যই ধুমধারাক্কা হবে, কোনো টেনশন করবেন না। আপনি আমার উপর একটু আস্থা রাখুন। আপনার জন্য এবং এই দর্শকদের জন্য এবং যারা টেলিভিশনের সামনে বসে দেখছেন তাদের জন্য রয়েছে এবার ধুমধারাক্কা পারফরমেন্স। এবং সেটার জন্য আমি যাকে আমন্ত্রণ জানাবো এই সময়ের জনপ্রিয় তারকাদের একজন, তিনি কি হতে পারেন? আকাশেতে লক্ষ্য তারা। ফারিন। এক্স্যাক্ট। তাসনিয়া ফারিন। তাসনিয়া ফারিন। তাড়াতাড়ি আসবে কও। আজ রঙে রঙে রঙিন হব, রঙের হাওয়ায় ভেসে যাব, রঙের দুনিয়ায়। ভালোবাসায় দুটি প্রাণে রং ছড়াবো স্বপ্ন গানে, রঙের ছোঁয়ায় হারিয়ে যাব শুধু দুজনায়। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা, হব সাত রঙে মন রাঙিয়ে রঙিলা। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা, হব সাত রঙে মন রাঙিয়ে রঙ্গিলা। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা, হব সাত রঙে মন রাঙিয়ে রঙ্গিলা। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা, হব সাত রঙে মন রাঙিয়ে রঙ্গিলা। সারে সারে সায়া রে সারে সারে রে, সারে সারে সায়া রে সারে সারে রে। প্রেমী ও প্রেমী দেখা দিলে তুমি, আমার মনের আশায় ভালোবাসা সত্যি হলো। প্রেমী ও প্রেমী কাছে এলে তুমি, আমার মনের আশায় ভালোবাসা সত্যি হলো। মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি। হে 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 হে। জানি না কিভাবে রঙিন হলো যে আশা, দুজনের মিতালি হয়েছে ভালোবাসা। কি করে দুজনের স্বপ্ন যে মিলে গেল, চেনাই পৃথিবী দেখি যে নতুন হলো। যত কথা বলি হয় কবিতা, ভালো লাগে জীবনের ছবিটা। সুরে সুরে কথা গান হয়ে যায়, সবকিছু আজ মনে ছুঁয়ে যায়। নিজেকে লাগে না যে আর একা। প্রেমী ও প্রেমী কাছে এলে তুমি, আমার মনের আশায় ভালোবাসা সত্যি হলো। প্রেমী ও প্রেমী দেখা দিলে তুমি, আমার মনের আশায় ভালোবাসা সত্যি হলো। মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি। হে 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 হে। হে হে।
Yeah. Pratik in the house. Yeah. মুঞ্জে তলে ভালোবাসার কালে মে ধরে কেন দেয় না তার হালচাল বুঝি না তোমার ওই হাসি gonna make me crazy লুকোচুরি খেলো না দূর ভালো আর লাগে না আমাকে কেন যখন তখন প্রেমে ফেলো বুঝি না তোমাকে নিয়ে কত কথা মনে কথা জানো না বলে দেবো আজ রাতে স্বপ্নগুলো সত্যি হতে প্রেমে প্রেমে সারা জীবন রাঙিয়ে দেব প্রেমে দিওয়ানা কাটে না সময়টা প্রেমে দিওয়ানা দিয়ে যাও মনটা রাখবো ধরে অন্তরে কত না যতনে প্রেমে দিওয়ানা কাটে না সময়টা You know you drive me crazy. I got to find you, baby. Don't play around, my lady. Don't play ya. Come with me, yeah, you wanna. You know you are a sana. I'm a cadel Ticana. Be my remedy, wanna. আমাকে কেন যখন তখন প্রেমে ফেলো বুঝি না তোমাকে নিয়ে কত কথা মনে কথা জানো না বলে দেবো আজ রাতে স্বপ্নগুলো সত্যি হতে প্রেমে প্রেমে সারা জীবন রাঙিয়ে দেব প্রেমে দিওয়ানা আমার হাত ধইরা টান দে আরে তুই আমারই অনলি টার্গেট করে ফালা মুফান দে
আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটারে। কেমন লাগলো পারফরমেন্স? শ্বাসরুদ্ধকর পারফরমেন্স। আরও শ্বাসরুদ্ধকর পরিস্থিতি আগামীতে মানে কিছুক্ষণের মধ্যেই আসছে। এটা আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। কি করব আমি তো কিছু বুঝতে পারছি না। আমার তো মনে হয় যে আরো একবার সময় এসেছে আমাদের সেরা তিনের সাথে। তাদেরকে তুমি মঞ্চে ডাকো, কোনো ডাকার সমস্যা আগে নেই। আর আমি ওই সেরা তিন যে বিজয়ী তাদেরকে দুইটি ভাবে আমরা দুই মাধ্যমে আপনাদেরকে পরিচিত করাবো আপনাদের সামনে। প্রথমত হচ্ছে তাদেরকে নিয়ে চিত্রিত হয়েছে একটি মানে ভিডিও, সেটি আমরা এখন এই জায়ান্ট স্ক্রিনে দেখব, ঠিক আছে? আর তুমি ওই ওদেরকে ডাকো, আমি আসছি একটু। ভিডিওটাকে দেখি, ভিডিওটা দেখার পর দেখতে দেখতে আমি চলে আসবো, ঠিক আছে? নিশ্চয়ই, আমিও আসছি আপনার পেছন পেছন। হ্যাঁ নিশ্চয়ই, চলুন। সেরা রাধুনী আমি জুয়ারিয়া কামাল, নওগাঁর মেয়ে, সেরা রাধুনী সিজন 8 টপ 3 একজন পার্টিসিপেন্ট। আমার রান্নার হাতে খড়িটা শুরু হয় আমার ছোট বোনকে খিচুড়ি রান্না করে খাওয়ানো থেকে। এরপর থেকে টুকিটাকি এটা সেটা মার সাথে হেল্প করতাম এবং এভাবেই আস্তে আস্তে রান্নার প্রতি আরও আগ্রহ জন্ম নেয়। 1427-এ আমার সেরা রাঁধুনির সাথে প্রথম জার্নিটা শুরু হয়। চিকেন শেপার্ডস পাই বেঙ্গলি। আমি আমার মতন আমার ডিশটা তাদের সামনে প্রেজেন্ট করি, তারই সাথে আমি ওয়েটিং কার্ডটাও পেয়ে যাই। সে সময় আমার বাচ্চার বয়স ছিল শুধুমাত্র 2.5 মাস বয়স, যার কারণে আমাকে ওয়েটিং কার্ডটা ফেরত দিয়ে তাকে সময় দেওয়ার সিদ্ধান্তটা নিতে হয়। আমি তখন অনেক এক্সাইটেড ছিলাম, আমার বেবি খুবই ছোট, তো আমি পরে ডিসাইড করলাম যে না থাক, আবার আসবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। থেকে সিজন 8 পর্যন্ত 4টি বছর আমি আমার বাচ্চাদের সময় দিই। তাদের একটু একটু বেড়ে ওঠাটা আমি এনজয় করি। তাদের পড়ালেখা, তাদের খেলাধুলা, প্রত্যেকটা বিষয়ে আমি থাকার চেষ্টা করি। এই মাঝে আমি আমার শাশুড়ির সাথে রান্নার এক্সপেরিমেন্ট করতাম। আরও আমি ইউটিউব দেখতাম, আমার ফোনে বিভিন্ন সাইট, ফেসবুক পেজ এবং বিভিন্ন ইউটিউব সাইটগুলোতে নতুন নতুন রেসিপিগুলো দেখতাম এবং সেগুলো বাসায় ট্রাই করার চেষ্টা করতাম। ফ্যামিলির সবাইকে সেগুলো খাওয়াতাম। যখন খেত তখন তারা খুব খুশি হয়ে যেত। বিয়ের পর থেকেই দেখতাম জুয়াইরিয়া আমাকে অনেক খাবারের নাম বলতো। আমি আসলে শুনে অবাক হয়ে যেতাম, কারণ যেগুলোর নামও হয়তো কখনো শুনি নাই। তার কথা অনুযায়ী হয়তো আমি সেটা বাজার করতাম, আমার খুঁজে পাইতে একটু কষ্ট হইতো, কিন্তু সেগুলো নিয়ে আসার পর সে বিভিন্ন হয়তো দেশি কিংবা বিদেশি কিংবা মিক্স করে অনেক ধরনের খাবার রান্না করতো। আসলে সে খাবারগুলো অনেক অসাধারণ হতো। তার রান্না আমার বাবা এবং পরিবারের মা আছে, তারাও খুব পছন্দ করে তার খাবার। এমনকি আমার মা বলে যে আমি রান্না ছেড়ে দিলাম আর রান্না করব না, এখন থেকে তুমি রান্নার দায়িত্ব সব তোমার। এই ছোট ছোট কমপ্লিমেন্টগুলো আমাকে আরও বেশি রান্নার প্রতি আগ্রহী করে তোলে এবং আমাকে এত বেশি উৎসাহ দেয় যে আমি পরবর্তী আবার সেরা রাঁধুনি সিজন 8-এ পার্টিসিপেট করি। Very nice presentation. Thank you. জুয়াইরিয়া কামাল, আপনি পেয়েছেন 28.1। কংগ্রাচুলেশন। সেরা রাঁধুনির বিভাগীয় অডিশনে আমি সিলেক্টেড হই, দেন গ্র্যান্ড অডিশনে। এইভাবে পথ চলাটা আমার শুরু হয় সেরা রাঁধুনির সাথে। সেরা রাঁধুনি মহামঞ্চে প্রত্যেকটা পার্টিসিপেন্টই ছিল বেস্ট। সো তাদের সাথে লড়াই করে সামনের দিকে এগোতে হলে আমার মাথায় শুধু একটা জিনিসই ঘুরতো যে আমাকে টিকে থাকতে হবে। এটা অবশ্যই সোজা বিষয় ছিল না আমার জন্য। এখানে অনেকবার আমি বটমে ছিলাম। ফ্লেভারস তেমন একটা নেই, স্লাইটলি ওভারকুক। আর স্টেকটা দেখতে ভাল লাগছে না। ম্যাশ পটেটো একদমই কিছু হয় নাই, কোনো ফ্লেভার নাই। এক সময় আমি ব্ল্যাক স্কার পেয়েছিলাম, যেটা আমার জন্য এখনো অনেক স্মরণীয় একটা দিন। আমাদের পঞ্চম চ্যালেঞ্জ পারলে খাও কে হয়েছেন টপার? জুয়াইরিয়া কামাল। কংগ্রাচুলেশন জুয়াইরিয়া। আমার যেহেতু কোনো প্রফেশনাল ট্রেনিং বা প্রফেশনাল এক্সপিরিয়েন্স নাই, সেই জায়গা থেকে টপ 3-তে জায়গা করে নেওয়াটা আমার জন্য অনেক বড় একটা পাওনা। আমরা পেয়ে গেছি টপ 3 পার্টিসিপেন্টসকে।
সে এখন সেরা রাঁধুনির টপ 3-তে আছে। আমি তার জন্য দোয়া করি, আপনারাও তার জন্য দোয়া করবেন। তার জন্য অনেক শুভকামনা রইল। আমি চাই আমি যেন এই কুকিং সেক্টরে নিজের আরও নাম করতে পারি এবং আমার দেশকে বিশ্বের বুকে রিপ্রেজেন্ট করতে পারি। সেরা রাঁধুনি। আমি নিশাত আঞ্জুম, সেরা রাঁধুনি সিজন 8-এর সেরা 3-এর একজন পার্টিসিপেন্ট। আমি, আমার হাজবেন্ড এবং আমার ছেলে মেয়ে নিয়ে আমাদের ছোট পরিবার। হাজবেন্ড যেহেতু বাহিরে থাকে, আমি ছেলে মেয়েদের নিয়েই থাকি। আমাকে আমার হাজবেন্ড এবং আমার ছেলে মেয়েরা অনেক সাপোর্ট দিয়েছে। তাদের সাপোর্টের জন্যই আসলে আমি সেরা রাঁধুনিতে যেতে পেরেছি। আমার যাত্রাটা শুরু 2015 সালে। আসলে তখন আমি একদম ঘরোয়াভাবে কাজ করি। কখনো ভাবিনি যে অনলাইন পেজ খুলে আসলে আমি একজন উদ্যোক্তা হব। 2019 থেকে প্রথম আমি আমার বাসাতে ট্রেনিং সেশন শুরু করি এবং যেহেতু অনেক নারী আমাকে দেখে সফল উদ্যোক্তা হওয়ার চিন্তা করে, তাই আমি চাই অনেক অবহেলিত নারী যারা স্বাবলম্বী হয়ে কাজ করবে আমার ট্রেনিং সেশনের মাধ্যমে তারা যেন সফল উদ্যোক্তা হতে পারে। নিশাত আঞ্জুম, আপনার টোটাল স্কোর 14.8, যাচ্ছেন না আমাদের সাথে আমাদের নেক্সট রাউন্ডে। আমি অত্যন্ত দুঃখিত। 1429-এ আমি গ্র্যান্ড অডিশন থেকে চলে আসি। চলে আসার পরে আসলে আমার কিছুক্ষণের জন্য মনে হয়েছিল যে আসলে আমি কি রান্না পারি না, এরকম একটা বিষয়। হেরে গেলে আবার শুরু করতে হয়, এই কথাটা মায়ের মুখে বহুবার শুনেছি, কিন্তু সেরা রাঁধুনির মাধ্যমে মা আমাদের প্র্যাকটিক্যালি প্রমাণ করে দেখালেন। এবার যখন সেরা রাঁধুনি সিজন 8-এর সময় আসলো, তখন আমি রেসিপি সাবমিট করি এবং সরাসরি অ্যাফ্রন পেয়ে আমি গ্র্যান্ড অডিশনে চলে যাই। ফার্স্ট ইমপ্রেশন ওয়াও, টেস্ট অনেক মজা, মানে জাস্ট ওয়াও। এবার যখন এসেছি নিজেকে ওইভাবে তৈরি করে এসেছি, তো মহামঞ্চে প্রথম দিক থেকে আমি খুব ভালোই পারফর্ম করে যাচ্ছিলাম। যখন আমাদের ফিশ ফিউশন আসলো, তখন আমি প্রথম ব্ল্যাক কাপ পাই। ফিশ ফিউশনের টপ স্কোরার নিশাত আঞ্জুম। প্লিজ ওয়েলকাম আওয়ার টপ 10 পার্টিসিপেন্টস। যখন টপ 10-এ গেলাম, টপ 10-এ যাওয়ার প্রথমেই আমি বটমে চলে যাই। বটমে চলে যাওয়ার পরে আসলে কনফিডেন্স লেভেল একটু লো হয়ে গিয়েছিল। এত স্ট্রং ফিশের স্মেলটা ছিল। ফিশের যে সসটা করেছেন আপনি, এই সসটা খাওয়ার মতো না, কোনোভাবেই মানাচ্ছে না এটা। সবচেয়ে লোয়েস্ট স্কোর কার? নিশাত আঞ্জুম। আমি কামব্যাক করার চেষ্টা করছিলাম, বাট কোনোভাবেই আমি ব্ল্যাক কাপ পাচ্ছিলাম না। টপ 8-এ যখন জায়গা করে নেই, আসলে তখন সাফাত এবং তামান্না যখন পরপর 2 দিন আমার 10 মিনিট করে কমিয়ে দিয়েছিল। আমি নিশাতাপুর থেকে 10 মিনিট মাইনাস করে দিতে যাচ্ছি। আমি নিশাতাপুর থেকে 10 মিনিট নিয়ে নিতে চাই। আবারও নিশা। তখন আমার কনফিডেন্স লেভেলটা অনেক হাই হয়ে যায় যে আসলে আমি টাফেস্ট কম্পিটিটর, না হলে কেন ওরা আমাকেই টার্গেট করবে। তো জাস্ট বেকিট বা সল্ট বেকিং চ্যালেঞ্জ দুটাতেই আমি পরপর যখন ব্ল্যাক কাপ পাই, তখন আমার কাছে খুবই ভালো লেগেছে। যা খেয়েছিলাম তার থেকে ভালোটা আমি এখন খাচ্ছি। 4টা আইটেমই একেবারে সুপার। হ্যাটস অফ টু ইউ নিশাত, সেলিউট টু ইউ। হোয়াট এ কমপ্লিমেন্ট। 29.6। গত পর্বের মতো আজকের পর্বেরও ব্ল্যাক স্কার ফোল্ডার নিশাত আঞ্জুম। সেরা 3-এ জায়গা করে নেওয়াটা আসলে সহজ ছিল না, কারণ কখনো বটম কখনো টপ, এভাবেই চলছে সেরা 3-এ আসার যুদ্ধ। আমরা পেয়ে গেছি টপ 3 পার্টিসিপেন্টসকে। মায়ের জন্য রইল অপূর্ণত শুভকামনা। আশা করি তুমি চ্যাম্পিয়ন হও, না হলেও সমস্যা নেই, কারণ তুমি আমাদের চোখে সবসময় চ্যাম্পিয়ন। আমিও বড় হয়ে মায়ের মতো সেরা রাঁধুনি হব। যেহেতু আমি সেরা 3-এ জায়গা করে নিয়েছি, আমি চাই আমি হব সেরা রাঁধুনি।
সেরা রাঁধুনি। আমি বগুড়ার তামান্না ইয়াসমিন, সেরা রাঁধুনি সিজন 8-এর একজন ফাইনালিস্ট। আমার রান্না বান্নার আগ্রহ শুরু হয় খুবই ছোট থেকে। নিজের জন্য স্কুলে টিফিন বানানো থেকে শুরু করে বিভিন্ন রকমের রান্না আমি নিজেই করতাম। সো একদিন এরকমই আমি র্যান্ডম রসমালাই বানিয়ে সেটা ছবি তুলে ফেসবুকে দিয়েছি। আমার একটা ফ্রেন্ড আমাকে সেখানে কমেন্ট করেছে রসমালাইয়ের দাম কত। জাস্ট মেসেজটা দেখে থিঙ্ক করলাম যে তাহলে কেন নয় এটাকে আমি পেশা হিসেবে নিতে পারি। তখন আমি ওই মুহূর্তেই ঠিক একটা পেজ খুলে ওর অর্ডারটা নেই এবং ওই দিন ওকে ফার্স্ট রসমালাইয়ের অর্ডারটা দিই। যদিও আমার পেজের শুরুটা হয় রসমালাইয়ের অর্ডার দিয়ে, কিন্তু পরবর্তীতে আমি বেশিরভাগ সময়ই বেকারি প্রোডাক্টই সেল করেছি, যেমন কেক বা পেটিস, বিভিন্ন রকমের বেকারি প্রোডাক্ট, বান। সৌভাগ্যক্রমে আমার বেকারি প্রোডাক্টগুলো খুবই ভালো হতো, যার কারণে আমার বেকিংয়ে আগ্রহটা বেশি আসে এবং আমি পরবর্তীতে আমার পেজে কেক সেল করে থাকি। ছোটবেলা থেকেই রান্নাবান্নার নেশা। যখন করোনা শুরু হলো তখন ইউটিউব দেখে দেখে কেক বানানো শিখলো, যেটা দেখে সেটাই বানায়। তা আমরা সবাই সাপোর্ট দিতাম যে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে, অনেক মজা হয়েছে, এটা শুনেও অনেক খুশি হতো। আমি যখন সেরা রাঁধুনির এপিসোডগুলো দেখতাম তখন নিজেকে ওই জায়গাতেই কল্পনা করতাম যে কোনো একটা সিজনে আমি নিজেকে ওখানে দেখব। অবশেষে সেরা রাঁধুনি সিজন 8-এর বিজ্ঞাপন যখন আমি ফেসবুকে দেখি তখন আমি আর দেরি না করে এখানে অ্যাপ্লাই করে ফেলি। এরপর আমার রেসিপি সিলেক্ট হয় বগুড়ার অডিশনের জন্য এবং বগুড়ার অডিশনেও আমি সিলেক্ট হয়ে যাই গ্র্যান্ড অডিশনের জন্য। তামান্না ইয়াসমিন, কংগ্রাচুলেশনস। গ্র্যান্ড অডিশনে সারা দেশ থেকে 48 জন পার্টিসিপেন্টের মধ্যেও আমি সিলেক্ট হয়ে যাই টপ 20-র জন্য। তামান্না ইয়াসমিন আউট অফ 40 36.3। কংগ্রাচুলেশনস, আপনারা যাচ্ছেন আমাদের সঙ্গে স্টুডিও রাউন্ডে। মহামঞ্চের কোনো চ্যালেঞ্জই সহজ ছিল না। এর মধ্যে আমার সবথেকে বেশি কঠিন লেগেছে সল্ট বেক চিকেনের যে চ্যালেঞ্জটা। ওই দিন চিকেন বোনলেস করতে মনে হয় আমারই সবথেকে বেশি সময় লেগেছে, বাট আলটিমেটলি আমি টাস্কটা কমপ্লিট করতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। মিডনাইট ক্রেভিংস চ্যালেঞ্জের দিনে আমি ব্ল্যাক স্কার্ফ পাই। ক্যালোরি কাউন্টটাও সঠিক রেখে বিচারকদের মন জয় করতে পেরেছিলাম। স্যুপটা খেতে দারুণ, গার্লিক ব্রেড টোস্টও সুন্দর হয়েছে। নাইস কম্বিনেশন। থ্যাংক ইউ। টেস্ট ইজ সো গুড। এক কথায় ওয়াও। থ্যাংক ইউ সো মাচ। এবারে দেখে নেব টপার হয়েছেন কোন পার্টিসিপ্যান্ট। তামান্না ইয়াসমিন, কংগ্রাচুলেশনস তামান্না। এরপর 5-এ 5, জাস্ট বেক ইট, বিট দ্য শেফ, সবগুলো চ্যালেঞ্জেই আমি বেশ ভালো স্কোর করেছি এবং সর্বোচ্চ মার্কস পেয়ে আমি টপ 3-তে নিজের জায়গা করে নিই। তামান্না, দুটো পর্ব মিলিয়ে দেখে নেব আপনার টোটাল স্কোর। 66 আউট অফ 80। ইউ আর দ্য টপ স্কোরার অফ বিট দ্য শেফ চ্যালেঞ্জ। কংগ্রাচুলেশনস। আমরা পেয়ে গেছি টপ 3 পার্টিসিপেন্টসকে। ও যখন সেরা রাঁধুনিতে সিলেক্টেড হয়েছে তখন থেকে আমি মনে মনে ভাবছিলাম, প্রকাশ করি নাই, যে আমার মেয়ে একটা প্লেসে থাকতে পারে। আলহামদুলিল্লাহ একটা প্লেসে চলে আসছে। আমি চাই আমার মেয়ে যেন চ্যাম্পিয়ন হয়ে ঘরে। সেরা রাঁধুনি থেকে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি এটা আমার কাছে অনেক কিছু এবং আমি এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চেষ্টা করব ভবিষ্যতে আমার ক্যারিয়ার তৈরি করার জন্য। বুঝলি রানু? কি মানে মোটা ফ্রেমের চশমা কেন? বুঝলি মৌ, আপনি এখন কি মানে মিসিরালের চরিত্রে আছেন? যেটা ভালো ভালো বলছো। শোনো, তোমাকে একটা কথা বলি, এই পৃথিবীটা মানে এই জগৎটা না আসলে মিষ্টিতে ভরা। মিষ্টি? মিষ্টি না, তুমি মানে সেরা রাঁধুনির প্রোগ্রামে এসছো, খাবারের কথা সবসময় মনে পড়ে, ভালো কথা। মিষ্টি না, মিষ্টি না, মিস্ট্রি, মিষ্টিতে ভরা। সেটা বলুন রহস্য, যে মিস্ট্রি, রহস্য।
এটা তোমার বোঝা দরকার, আবার দর্শকদেরকেও বোঝা দরকার। আমি বলেছিলাম যে আমাদের যারা সেরা 3 জন বিজয়ী আছেন তাদেরকে আমরা 2 ধাপে পরিচিত করব। প্রথম ধাপটা ছিল আমরা জায়ান্ট স্ক্রিনে ওদের ভিডিও দেখেছি, এবার দ্বিতীয় ধাপ। একদম সেই দ্বিতীয় ধাপের জন্য আমার একটা আলাদা প্রস্তুতি আছে, আমি আসছি। হ্যাঁ, আর তুমি ওই সেরা 3 বিজয়ীকে একটু মঞ্চে ডেকে আনো। আসছি আমি। নিশ্চয়ই। জানি না এখন তিনি মিসিনারির চরিত্রে আছেন, কখন যে চঞ্চল ভাই কি করে বসেন। যাই হোক দর্শক, এবার আমি আমন্ত্রণ জানাতে চাই আমাদের সেরা 3কে। নওগাঁর প্রতিযোগী জুয়াইরিয়া কামাল, বগুড়ার তামান্না ইয়াসমিন এবং নারায়ণগঞ্জের নিশাত আঞ্জুম। অভিনন্দন, অভিনন্দন, শুভ কামনা, শুভেচ্ছা, অগ্রিম তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। 3 জনই তো যে কোনো কিছু হতে পারো, তাই না? কি হলো মিস্টার মিসির আলী? কিন্তু মহামঞ্চের চিরচেনা ফিশ বল। হ্যাঁ, তো এর মধ্যে আবার কি রহস্য লুকিয়ে আছে? আরে বাবা, রহস্য ভয় এগুলো ছাড়া কি দুনিয়া চলে? ভয় পেও না, ভয় পেও না, ভয়কে জয় করতে হবে। হ্যাঁ, এর মধ্যে একটা রহস্য আছে, এর মধ্যে চিরকুট আছে। চিরকুটে কি আছে? প্রশ্ন আছে, প্রশ্ন। ও, একটা করে চিরকুট এই 3 প্রতিযোগী তুলবে এবং চিরকুটের মধ্যে যে প্রশ্ন লেখা আছে, যে রহস্য, সেই রহস্যের উত্তরটা ওরা দেবে। একটা করে তোমরা চিরকুট ওখান থেকে তুলো। ভয় নেই, ভয় নেই, আমি আছি, ভয় নেই। কে আগে আগে চিরকুট কে খুলবে? আগে জুয়াইরিয়া দাও। হ্যাঁ, সেরা রাধুনী সিজন 8-এর মহামঞ্চ থেকে কার বিদায়ের সময় সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন? নাশিতা। কেন? কেন? অ্যাকচুয়ালি ওনার পার্সোনালিটিটা আমার কাছে খুব ভালো লাগতো, ওনার সাথে একটা বন্ডিংটা আমার মানে খুব ভালো ছিল। দ্যাটস ওয়াই সে যখন আউট হয়ে গেল তখন খুব খারাপ লাগতো যে আমাদের মধ্যে থেকে একটা ভালো মনের মানুষ আউট হয়ে গিয়েছে। আচ্ছা, তারপরে তুমি পড়ে দাও। জীবনের একটি ঘটনা বা একটি টার্নিং পয়েন্ট যা আপনাকে চিরদিনের জন্য বদলে দিয়েছে। যেহেতু আর্লি আমার বিয়ে হয়ে যায়, তো আমি বলবো আমার বিয়েটাই হচ্ছে টার্নিং পয়েন্ট। না হলে আমি কখনো শুনতাম না যে আমি রান্না পারি না, যে কারণে আজকে আমি এখানে দাঁড়িয়ে। অসাধারণ। আচ্ছা, এবার আমি ওর প্রশ্নটা পড়ি। নিশ্চয়ই। সেরা রাধুনী সিজন 8-এ আপনার সবচেয়ে হৃদয় ছোঁয়া বা হৃদয় বিদারক মুহূর্তটি কোনটি ছিল? সেরা রাধুনীর প্রত্যেকটা মুহূর্তই আমার কাছে হৃদয় বিদারক এবং হৃদয় ছোঁয়া। যাই হোক, আমি একটা মোমেন্ট বলতে চাই, যখন আমার টপ 10-এ ওঠার একটা ঘটনা আছে, সেই সময় আমার সঙ্গে গ্রুপ ট্যাক্সে ছিল সেজুতি আপু। সো ওই দিন আমাদের গ্রুপের একটা ভুল থাকার কারণে আমরা বটম পজিশনে থেকেছিলাম, কিন্তু পরের দিন আপুর যে ডেডিকেশনটা ছিল এটা আমি দেখেছিলাম যে তার টিকে থাকার চাইতে আমার টিকে থাকার জন্যই উনি বেশি করেছেন। সো আপু যখন চলে যায় ওই টাক্সের পরে, সেই সময়টা আমার খুবই খারাপ লেগেছিল যে আমার জন্য ফাইট করলো, সে এখন মহামঞ্চ থেকে চলে যাচ্ছে। এই মুহূর্তটা আমার কাছে খুবই খারাপ লেগেছিল। এবার আসল রহস্য উন্মোচনের পালা। আপনাকে দেখে আমি বুঝে গেছি যে এখন আপনি চঞ্চল চৌধুরীতে ফিরে এসেছেন, কারণ চোখে মোটা ফ্রেমের চশমাটা আর নেই। তাহলে আমরা দুজন বরং এখন সামনে এগিয়ে যাই, অন্তিম পর্ব। একদমই তাই। এবার সময় হলো চূড়ান্ত রহস্য উন্মোচন করার। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, কিং কর্তব্য বিমূঢ়, সি ফুড, রেস্টুরেন্ট এবং মেগা কিচেন চ্যালেঞ্জ শেষে এই 4টি চ্যালেঞ্জের সম্মিলিত স্কোরের ভিত্তিতে আমরা পেয়ে যাব আজ কে হবেন সেরা রাঁধুনি রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8-এর চ্যাম্পিয়ন। ওকে, নওগাঁর প্রতিযোগী জুয়াইরিয়া, দেখে নেব কিং কর্তব্য বিমূঢ়তে তিনি কত পেয়েছিলেন। 24.6 out of 30। সি ফুড চ্যালেঞ্জে জুয়াইরিয়ার স্কোর কত? 24.2 out of 30। রেস্টুরেন্ট চ্যালেঞ্জ
31.8 out of 40. আমরা জুয়াইরিয়া কামালের মেগা কিচেন চ্যালেঞ্জে কত মার্কস পেয়েছে সেটা একটু দেখি। 23.2 out of 30. দেখব 4টি পর্ব মিলিয়ে কিউমুলেটিভ স্কোরে কত পেয়েছে জুয়াইরিয়া কামাল। 103.8। এরপর এবার আপনি বলুন কার স্কোর জানবো? তামান্না ইয়াসমিন। আচ্ছা, তার স্কোর দেখি। হ্যাঁ, বগুড়ার তামান্না ইয়াসমিন। দেখে নেব কিং কর্তব্য বিমূঢ় এই চ্যালেঞ্জে তিনি কত পেয়েছেন। 24.2 out of 30। এবার দেখে নেব সি ফুড চ্যালেঞ্জে তামান্না ইয়াসমিন কত পেয়েছেন। 19.4। টেনশন বেড়ে গেল। টেনশন বেড়ে গেল। দেখা যাক রেস্টুরেন্ট চ্যালেঞ্জে তামান্না ইয়াসমিন কত পেয়েছেন। 37.8। ওয়াও। আমরা দেখতে চাই মেগা কিচেন চ্যালেঞ্জে কত পেয়েছেন তামান্না ইয়াসমিন। 23.4 out of 30। যোগ করেছেন? আমি করি না, আমার তো অন্য টেনশন। তামান্না কি যোগ করেছে? আমি যোগ করিনি, আমি শুধু ওদিকে তাকিয়ে আছি, আমি মানে কিছু দেখতেই পাচ্ছি না মনে হচ্ছে। আচ্ছা, যোগফলটা আমরা দেখি, স্ক্রিনে যোগফলটা দেখি। ওকে, দেখে নেই 4টি চ্যালেঞ্জ মিলিয়ে তামান্না ইয়াসমিন কত পেয়েছেন। 104.8। দর্শক আপনারা একটু গেস করুন, কারণ দুটো স্কোর আমাদের জানা হয়ে গেছে। এরপরও কিন্তু আমরা সেকেন্ড পজিশনে কে এই দুটো স্কোর থেকে কিন্তু কনফার্ম করতে পারছি না। হ্যাঁ, নিশাত, সম্ভাবনা রয়েছে আপনার জন্য দুটো। আপনার টোটাল স্কোর দেখার পর যদি আপনার স্কোর বাকি দুজনের স্কোর থেকে কম হয় তাহলে আপনি হবেন তৃতীয়। আবার এটাও সম্ভাবনা আছে যদি আপনি দুজনকে ছাড়িয়ে যান তাহলে আপনি হবেন এবারের চ্যাম্পিয়ন। কি মনে হচ্ছে? পজিশন যেটাই হোক, আমি আমার কাছে সেরা রাঁধুনি, আমি এটাই মনে করি। বাহ, এটা খুব ভালো। হ্যাঁ, তাহলে আমরা স্কোরটা দেখি। হ্যাঁ, নারায়ণগঞ্জের নিশাদ আঞ্জুম তিনি কিং কর্তব্য বিমূঢ়তে কত পেয়েছেন। 25.4 out of 30। এবার দেখব সি ফুড চ্যালেঞ্জে নিশাদ আঞ্জুম কত পেয়েছেন। 20.6। আবার কিন্তু একজন থেকে এগিয়ে একজন থেকে পিছিয়ে। রাইট, বুঝতে হবে সেরা রাঁধুনি বলে কথা। এবার দেখব রেস্টুরেন্ট চ্যালেঞ্জে নিশাদ আঞ্জুম কত পেয়েছে। 38.6। ওয়াও। এবার সর্বশেষ চ্যালেঞ্জ, মানে লাস্ট স্কোরটা জানতে চাই। মেগা কিচেন চ্যালেঞ্জে পেয়েছেন কত নিশাত আঞ্জুম। 23.4 out of 30। তার মানে কি? যোগ করে ফেলেছে। যোগ করা হয়ে গেছে। যোগ করে ফেলেছে। আচ্ছা, আমরা টোটাল স্কোরটা এখন দেখাবো না। যারা পুরস্কার তুলে দেবেন আমাদের বিজয়ীদের মাঝখানে তাদেরকে আগে আমরা মঞ্চে ডাকি। নিশ্চয়ই আমন্ত্রণ জানাতে চাই আমাদের সম্মানিত 3 বিচারক রাহিমা সুলতানা রিতা, শেফ নাইম আশরাফ এবং আমাদের প্রিয় অভিনেত্রী দিলারা হানি পূর্ণিমাকে। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের মাননীয় চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ পারভেজ সাইফুল ইসলাম, চিফ ফিনান্সিয়াল অফিসার জনাব আব্দুল্লাহ আল জাবেদ এবং হেড অফ মার্কেটিং জনাব ইমতিয়াজ ফিরোজকে। এখন আমরা ওই ফাইনাল স্কোরটা কি দেখতে পারি? ফাইনাল স্কোরটা দেখার আগে আরো একবার মনে করিয়ে দিতে চাই দর্শক, টোটাল নম্বর দেওয়া হয়েছে 130-এর মধ্যে 4টি চ্যালেঞ্জ মিলিয়ে।
আমরা অলরেডি দেখে নিয়েছি বাকি দুজন তামান্না ইয়াসমিন এবং জুয়াইরিয়া তারা আসলে 130-এর মাঝে কত পেয়েছেন। এবারে দেখার পালা নিশাত আঞ্জুম, তিনি টোটাল কত স্কোর পেয়েছেন। টান টান উত্তেজনা। অভিনন্দন। 130-এর মধ্যে পেয়েছেন 108। চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন প্রথম রানার আপ হয়েছেন তামান্না ইয়াসমিন। এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন নওগাঁর জুয়াইরিয়া কামাল। এবার তাদের হাতে চেক এবং ক্রেস্ট তুলে দেবার পালা। আমি শুরুতেই আমাদের এবারের সেকেন্ড রানার আপ জুয়াইরিয়া কামালের হাতে চেক তুলে দেবার জন্য অনুরোধ করছি জনাব ইমতিয়াজ ফিরোজকে, হেড অফ মার্কেটিং, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। জুয়াইরিয়া কামালের হাতে ক্রেস্ট তুলে দেবেন শেফ নাইম আশরাফ। এবার আমাদের প্রথম রানার আপ তামান্না ইয়াসমিনের হাতে চেক তুলে দেবেন জনাব আব্দুল্লাহ আল জাভেদ, চিফ ফিনান্সিয়াল অফিসার, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। এবারে তামান্না ইয়াসমিনের হাতে সম্মাননার স্মারক তুলে দেবেন আমাদের বিচারক রাহিমা সুলতানা রিতা। দর্শক, এবার আমাদের সেরা রাঁধুনি সিজন 8-এর চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জের নিশাত, তার হাতে 15 লক্ষ টাকার দামি চেক তুলে দিচ্ছেন এই মুহূর্তে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিওও অর্থাৎ চিফ অপারেটিং অফিসার জনাব মোহাম্মদ পারভেজ সাইফুল ইসলাম। আমরা আসলে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম। এবারে তার হাতে সম্মাননার স্মারক তুলে দেবেন আমাদের প্রিয় অভিনেত্রী এবং বিচারক দিলারা হানিফ পূর্ণিমা। নিশাত, এই মুহূর্তে মনের মাঝে কি চলছে আপনার? প্রথমেই বলবো আলহামদুলিল্লাহ, আমার ছেলে মেয়ে, আমার পরিবার, তাদের সাপোর্টে আমি এ পর্যন্ত আসতে পেরেছি। আসলে আমি অনেক বেশি খুশি। যত রাঁধুনি হোল টিম ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর অডিয়েন্স যারা রয়েছেন আমার জন্য দোয়া করবেন, আমি যেই খেতাব অর্জন করেছি আমি যেন এটার মান ধরে রাখতে পারি এবং কালিনারি সেক্টরে আমি যেন নিজেকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। অসংখ্য ধন্যবাদ। আমি এবার অনুরোধ করব আপনাদেরকে সামনে গিয়েই আসন গ্রহণ করার জন্য। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক অভিনন্দন নিশাত আঞ্জুম। আমরা এবার একটু একটু করে তামান্না ইয়াসমিন এবং জুয়াইরিয়ার কাছ থেকে শুনতে চাই। জুয়াইরিয়া, এবার বলুন। সেরা রাঁধুনিতে যারাই আসে সবাই স্বপ্ন দেখে চ্যাম্পিয়ন হওয়ার, তো যদিও বা হতে পারিনি, নো রিগ্রেট। মানুষ 0 থেকে শিখরে পৌঁছে যেতে পারে। আমি তো টপ 3, মানে আমি তো ফাটিয়ে দিতে পারি, তাই না? গুড। এবারে তামান্না। সর্বোচ্চ খেতাব হয়তো অর্জন করতে পারিনি, কিন্তু আমি জানি আমি নিজের কাছে এবং আমার পরিবারের কাছে আমি সেরা, আমি চ্যাম্পিয়ন। সো আমার কোনো মন খারাপ নেই, আমি খুবই খুশি। আর পাশাপাশি আমি ধন্যবাদ জানাতে চাই স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডকে আমাদের মতো সাধারণ রাঁধুনির গল্পকে অসাধারণ বানিয়ে দেওয়ার জন্য, এবং আমাদের পাশে যে টিম সবসময় কাজ করেছে আমাদের জন্য, মিডিয়াকম এবং মাছরাঙ্গা, তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আর আমি যে পজিশন অর্জন করেছি এটাকে কাজে লাগিয়ে যেন আমি ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারি, এই প্রত্যাশাই রাখবো। থ্যাংক ইউ। আবারও অনেক অনেক ধন্যবাদ। আপনারা তিনজন আপনাদের সামনে আপনাদের জায়গায় গিয়ে বসুন। ফাইনালি আমরা পেয়ে গেলাম সেরা রাঁধুনি রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8-এর চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জের নিশাত আঞ্জুম। সকলের জন্য অনেক অনেক শুভকামনা, এবং যারা আমাদের দর্শক এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন
সবাইকে অনেক ভালোবাসা এবং অভিনন্দন। এবং যাদেরকে আমরা এই পুরো পথ চলায় পেয়েছি সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা, এবং যারা আমাদের পার্টনার ছিলেন, হসপিটালিটি পার্টনার রাঙামাটি ওয়াটারফ্রন্ট রিসোর্ট, একই সাথে আয়োজক রাধুনী ব্র্যান্ড ও স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশন, ইভেন্ট পার্টনার মিডিয়াকম লিমিটেড এবং মিডিয়া পার্টনার কালের কণ্ঠ, সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিদায় নিচ্ছি। আমি মৌসুমী মৌ, আমি চঞ্চল চৌধুরী। আবার দেখা হবে পরের সিজনে। শুভরাত্রি। শুভরাত্রি।